আচ্ছা, তো আমরা আপওয়ার্কে যখন কোনো একটা নিশ লিখে সার্চ করব, সেই রিলেটেড অনেকগুলো প্রোফাইল পাই। তো প্রত্যেকটা প্রোফাইলে গেলে যেমন সে শপিফাই নিয়ে কাজ করতেছে, রাইট? আচ্ছা, এই শপিফাই তার জেনারেল ক্যাটাগরি মন দিয়ে খেয়াল করো। জেনারেল মানে কি, আমাদের প্রোফাইল, একটা প্রোফাইলের পাশাপাশি দেখো 2 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বারে ক্লিক করলে অন্য মানে ওই সেলারের বা ওই ফ্রিল্যান্সারের আরেকটা প্রোফাইল দেখা যাবে, কাইন্ড অফ কাছাকাছি অথবা ডিফারেন্ট হইতে পারে। যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়েও সে কাজ করে, এর পাশাপাশি ই কমার্স ডেভেলপমেন্ট নিয়েও সে কাজ করে। আর অল ওয়ার্কটা হচ্ছে জেনারেল প্রোফাইল। সো এই একটা গেল। আরেকজন দেখি কি করছে। আচ্ছা, ওনার একটাই প্রোফাইল। আচ্ছা, এনার হচ্ছে জেনারেল প্রোফাইলে হচ্ছে শপিফাই দিয়ে সাজাইছে। সেকেন্ড শেয়ার প্রোফাইলটা দিন, হচ্ছে হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিন, কিছু দেখা যাচ্ছে না। তোমাকে দেখতেছো না আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে তো আচ্ছা, স্ক্রিন। জি ভাইয়া দেখা যাচ্ছে দেখা স্পষ্ট। যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে তো। আচ্ছা, যে ভাইয়া দেখতেছো ক্লিয়ার। একটু আবার জয়েন করো, রিজয়েন করো। আচ্ছা, তারপরে থার্ড প্রোফাইল হচ্ছে ই কমার্স। এই স্পেশালাইজ প্রোফাইলগুলো আমরা আজকে সাজাবো, অর্থাৎ আমাদের জেনারেল প্রোফাইল রেডি। সো যার যার নিশ আমরা স্পেশালাইজ প্রোফাইলটা সাজাবো। প্রথমত আমি একজনকে করে দেখাবো এবং স্পেশালাইজ প্রোফাইলে কিভাবে কিওয়ার্ড পুশ করতে হয়, কোন দিকে যাব, এগুলার আইডিয়া গুলো নিব একজনের। তারপর এবার ক্লাস শেষে তোমাদের যার যে নিশ, ডিফারেন্ট 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 নিশ, সেই অনুযায়ী আমি তোমাদেরকে অন্যান্য কোন কোন প্রোফাইল গুলো কিভাবে সাজাতে পারো আইডিয়া দিব, ঠিক আছে? রেকর্ডিং নিজ দায়িত্বে নিজেরা করে নিবা, বা যারা রেকর্ড করো একটু গ্রুপে দিয়ে দিও। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, যার জেনারেল প্রোফাইল পুরো কমপ্লিট করা আছে, লাস্ট দিন আমরা যা করছি সব কমপ্লিট করা আছে এরকম। ডিজিটাল ওয়ার্ডপ্রেস, আচ্ছা, খুবই চমৎকার। এই ভাইয়া ওর ডিজিটাল মার্কেটিংও পারে, ওয়ার্ডপ্রেসও পারে, এসইও পারে। চমৎকার। তোমার তো একটা প্রোফাইল করা আছে, হ্যাঁ? আচ্ছা, তা এখন খেয়াল করো, আমি একটু রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট দিচ্ছি, দেখো। আচ্ছা, ওর ওর এখানে একটা প্রোফাইল জেনারেল করা আছে, পাশাপাশি এসইওর একটা প্রোফাইল করা আছে। এনিওয়ে, আমরা দেখতেছি ও ওয়ার্ডপ্রেসও পারে, সো আমরা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে আরেকটা প্রোফাইল সাজাবো, ঠিক আছে? সেকেন্ড প্রোফাইল সাজাচ্ছি। তো এই যে উপরের দিকে দেখো প্লাস নামে একটা অপশন আছে, এই প্লাসে ক্লিক করার পর আমি কোন ক্যাটাগরির উপরে স্পেশালাইজ প্রোফাইল তৈরি করব সেটা জানতে চাচ্ছে। সি অল দিবা, ড্রপ ডাউনে সিলেক্ট করবা। ড্রপ ডাউনে সিলেক্ট করার পর তুমি ম্যানুয়ালিও দেখতে পারো, আবার চাইলে সার্চও করতে পারো। আচ্ছা ভাইয়া, তুমি কি ই কমার্সের সার্ভিস পারো, মানে ই কমার্স পারো, ওয়ার্ডপ্রেসের? না ভাইয়া, আমি ই কমার্স পারি না, আমি এসইও পারো, পারি। ওয়ার্ডপ্রেস পারো, তাই তো? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই দিয়ে দেখান ভাইয়া। আচ্ছা, একই জিনিস, দেখো আমি কি করতেছি। ও ওয়ার্ডপ্রেস পেলে তাহলে ওয়েব ডিজাইন হচ্ছে ক্যাটাগরি, তো তোমার ম্যানুয়ালি সার্চ করলে পাবা। ওয়েব ডিজাইন ক্যাটাগরিটা দিয়ে কন্টিনিউ করলাম। আর ও যদি ই কমার্স পারতো, ই কমার্সের কাজ পারতো, তাহলে ই কমার্স ডেভেলপমেন্টের উপর ক্যাটাগরিটা ফেলতাম, ঠিক আছে? কন্টিনিউ। এন্ড জেনারেল প্রোফাইলের মতো স্পেশালাইজ প্রোফাইলও তোমার কাছে কিছু স্কিল চাবে। তো সে ওয়েব ডিজাইনের কাজ করতেছে, কি কি বানাইতে পারে সে? মকআপ, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, ওয়েবসাইট রিডিজাইন, অ্যাভাটার থিম কাস্টমাইজেশন, কাস্টমাইজ ওয়েবসাইট, সেলস ফানেল থিম কাস্টমাইজেশন, কনসালটেশন দিতে পারবে, ওয়েব কম্পোনেন্ট, ওয়েবসাইট কাস্টমাইজেশন ইত্যাদি। আচ্ছা, নিচের দিকে কিছু স্কিল সে জানতে যাচ্ছে, আমরা ওয়েব ডিজাইন স্কিলটা চুজ করলাম, ঠিক আছে? রেসপন্সিভ ডিজাইনও দিলাম, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনও দিলাম। আচ্ছা, নিচে ইউআই ইউএক্স এর কোনো কাজ জানা যদি থাকে এখান থেকে সেটা দিবা, না জানা থাকলে স্কিপ।
ওয়েবসাইটে সে কোন প্ল্যাটফর্মে বানাবে, ওয়েবসাইট ডিজাইন, এটা সব সিএমএসই কভার করবে। যারা শপিফাই তারা শপিফাই দিবা, যারা উইক্স দিবা, যারা ওয়ার্ডপ্রেস দিবা। ঠিক আছে, তাহলে যাদের ওয়ার্ডপ্রেসের ব্যাচ, ওয়ার্ডপ্রেস ই কমার্স, তাদের সেকেন্ড প্রোফাইলটা হবে ওয়েব ডিজাইনের উপর, এবং তারা এখানে ওয়ার্ডপ্রেস দিবা। যারা এলিমেন্ট শপিফাইতে আসো, তোমরা চিন্তা করো তোমরা স্পেশালাইজ প্রোফাইলটা শপিফাইটা ই কমার্সে ফালাও, আর ওয়ার্ডপ্রেসটা তুমি ওয়েবে ফালাও। এলিমেন্ট শপিফাই যারা, মন দিয়ে খেয়াল করো, এলিমেন্ট শপিফাই যারা, তোমার একটা জেনারেল প্রোফাইল আছে, সেকেন্ড প্রোফাইলটা দিবা ওয়েব ভাইয়া ডিজাইন এবং সেখানে ওয়ার্ডপ্রেস দিবা। থার্ড প্রোফাইলটা দিবা ই কমার্স ডেভেলপমেন্ট, সেখানে দিবা শপিফাই। গ্রুপ রেকর্ডিং তোমরা নিজে পরিচিতির করে জন্য নিবা। হ্যাঁ, গত গত ক্লাসে আমি বলে দিছিলাম, যারা নতুন জয়েন করছো রেকর্ডিং নিজ দায়িত্বে নিজেরা করে নিবা। আর রেকর্ডিং, 1 মিনিট দাঁড়াও, রেকর্ডিং যদি নাও করো তবে ব্যাচে অনেকে করতেছে, তোমাদেরকে দিয়ে দিবে ওরা, ঠিক আছে? তাইলে আমরা ওয়ার্ডপ্রেস দিলাম। আচ্ছা, আর যারা উইক্স ই কমার্স, তারা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে উইক্স দিবে একটা প্রোফাইল, আর ই কমার্সে গিয়ে ই কমার্স ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে উইক্স আর স্কোয়ার স্পেস দুটোকে মিক্স করে দিবে একটা। ঠিক আছে, গেল। ভাইয়া ফিগমা ওয়েব, এলিমেন্টর আর শপিফাইটা আরেকবার যদি বলতেন ভাইয়া। এলিমেন্টর শপিফাই তো জেনারেল প্রোফাইল করছো তাই না? জি ভাইয়া। এই যে আমি এখন একটা ওয়েব ডিজাইন প্রোফাইল করতেছি, ওয়ার্ডপ্রেস চুজ করলাম, এরকম ওয়েব ডিজাইন দিয়ে ওয়ার্ডপ্রেস চুজ করবা। জি ভাইয়া। আরেকটা দিবা ই কমার্স ডেভেলপমেন্ট দিয়ে শপিফাই। আমি লিড জেনারেশনে আসতেছি, অন্যান্য ক্যাটাগরিতে আসতেছি, একটু ওয়েট করো। তারপর আর কি আছো, ফিগমা ওয়েব ফ্লোতে যারা আছো তারা ওয়েব ফ্লো সিএমএস কি এখানে লিস্টেড আছে? তারা একটা দিবে, আছে আছে উইবলি থাকলে তো, এই যে ওয়েব ফ্লো আছে। তাহলে তারা ফিগমা ওয়েব ফ্লোতে যারা, তারা কি করবা, এই ওয়েব ফ্লোটা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে ফালাই দিবা। আর ইউআই ডিজাইন নামে একটা ক্যাটাগরি, আরেকটা স্পেশালাইজ প্রোফাইল করবা, সেখানে ফিগমা দিবা। ঠিক আছে, গেল। হ্যাঁ, মাল্টিপল চুজ করা যাবে, লাইক উইক্স এন্ড ওয়ার্ডপ্রেস দুইটাই হলে। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, যদি তোমার মাল্টিপল স্কিল থাকে অবশ্যই দুটোই চুজ করতে পারবা। আচ্ছা, এর পাশাপাশি আদার স্কিল নামে একটা অপশন আছে। এইখানে তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, তো ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা লেখো। লেখার পর ওয়ার্ডপ্রেস অনেক কিছু দেখতে পাবা। হ্যাঁ, আমি অন্যান্য নিশে যারা আছো, লিড গ্রাফিক, আমি ওদেরকে বলতেছি একটু টাইম দাও, আমি আগে ওয়েবটা শেষ করি। এই যে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমি ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেসে যে কয়টা আদার স্কিল আছে এগুলো অবশ্যই ঢুকাবা। ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ভাইয়া রিডিজাইনটাও দিয়েন ভাইয়া। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, রিডিজাইন দাও, ওয়েবসাইট ডিজাইন দাও, ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি আছে এটাও দাও, ডেভেলপমেন্টও দিতে পারো। ডান, 7 কন্টিনিউ। আমাদের স্কিল সেট চুজ করা শেষ। এবার টাইটেল, যেহেতু আমি এটা ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করব, তাহলে ওয়ার্ডপ্রেসের উপর সাজাবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোন বিল্ডার ভালো পারো, এলিমেন্টর ডিবি কোনটা? এলিমেন্টর ভাইয়া। ওয়েবসাইট রিডিজাইন, এটা কিন্তু চমৎকার ট্যাগ, এটা ইউজ করবো। হ্যাঁ, ডান, 7 কন্টিনিউ। আচ্ছা, এবার প্রোফাইলের জন্য আমরা কি করব, আমরা আবার মানুষের প্রোফাইল, এবার শুধু কোর ওয়ার্ডপ্রেসের উপর মানুষের কিছু প্রোফাইল ঘাটবো, ঘেটে শুধু ওয়ার্ডপ্রেসের উপরে আমার এই সেকেন্ড প্রোফাইলটা সাজাবো। ঠিক আছে, তো আমরা জবসের জায়গায় ট্যালেন্ট চুজ করব, এখানে লিখবো ওয়ার্ডপ্রেস। এখানে আলাদাভাবে তেমন কিছু দেওয়া নেই, ওয়েব ডিজাইনে কিছু আছে কিনা দেখে আসো। সিম্পল, ইনকাম দেখছো, ইউজ।
এই যে তো কিছু সার্ভিস আমি পাইছি। ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফ্রম স্ক্র্যাচ, ডেভেলপমেন্ট। তো আমরা এখান থেকে কি কি নেওয়া যায়? মাই সার্ভিস, এই দাগাদাগি করতেছে কে? রাইসুল। পিএইচডি ই কমার্স, কিছু জিনিস চেঞ্জ হবে। কপি করলাম, অবশ্যই আমি ডাইরেক্ট কপি পেস্ট করবো না, এখান থেকে কিছু কাস্টমাইজ করবো, আরো 3-4টা প্রোফাইল থেকে নিব, ঠিক আছে? তো এখানে আর এক্সট্রা আর কিছু লেখার দরকার নাই আগের মতো। এখানে শুধুমাত্র তোমার ওয়ার্ডপ্রেসের সার্ভিস গুলো লিখবা, ঠিক আছে? মাই সার্ভিসেস, ল্যান্ডিং পেজ ডিজাইন দিলাম একটা, হ্যাঁ। তারপরে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফ্রম স্ক্র্যাচ, ঠিক আছে। এর পাশাপাশি আমরা আরেকটা দিতে পারি ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তার মানে মানুষের প্রোফাইল থেকে দেখে দেখে আইডিয়া নাও, নিয়ে তুমি যে যে সার্ভিস গুলা পারবা বলে মনে করো, ফিগমা টু ওয়ার্ডপ্রেস। এখানেও খেয়াল রাখবা, আমি যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের উপর সাজাচ্ছি, আমার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা যাতে ডেসক্রিপশনে মিনিমাম 13 থেকে 15 বার থাকে, ঠিক আছে। এর পাশাপাশি ওয়েবসাইট রিডিজাইন কিন্তু আমার টাইটেলে ছিল, ওয়েবসাইট রিডিজাইন ওয়ার্ডটাও যাতে মোটামুটি থাকে কিছু সংখ্যক, এই যে ওয়েবসাইট রিডিজাইন আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার পাশাপাশি আমরা আরো কিছু প্রোফাইল দেখবো। এগুলো হচ্ছে প্রজেক্ট আমি পরে আসতেছি। ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের কিছু বিল্ডার সম্পর্কিত জিনিসপত্র আমরা দিব। ব্লগ ডেভেলপমেন্ট, বিজনেস ওয়েবসাইট, এলিমেন্টর, পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস, এই দুটো পয়েন্ট নিতে পারি। এনি থিম সেটআপ এন্ড ডিজাইন, আচ্ছা। এর পাশাপাশি এলিমেন্টর বিল্ডার যেহেতু পারো, সো আমরা কিছু এলিমেন্টর বিল্ডারের লিস্ট অফ ভিউ। আচ্ছা, আহ, তোমরা জেমিনি ইউজ করছো কিনা আমি জানি না, জেমিনি এআইটা ইউজ করো। কি হলো? মনে আছে টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এটা কাইন্ড অফ চ্যাট জিপিটি, বাট এটা গুগলের, সো আপডেটেড। চ্যাট জিপিটি মোটামুটি 1-1.5 বছর পিছিয়ে থাকে। তো আমার এলিমেন্টর কিছু অ্যাডনের নাম লাগবে, হ্যাঁ। সো গিভ মি আ লিস্ট অফ এলিমেন্টর অ্যাডন। পয়েন্ট গুলো নিয়ে আমি, হ্যাঁ, শুধু নামগুলো পাইলেই হবে। আচ্ছা, সো দা প্লাস,
অনেকগুলো নতুন অ্যাড আসছে। আচ্ছা, পাশাপাশি ওয়েবসাইটে কি কি টাইপের ওয়েবসাইট বানিয়ে দিতে পারি? এগুলোতে টিক 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 কিছু একটা অ্যারো ট্যারো দিবা। দিস আর দ্য টাইপস। তো এগুলোকে টিক 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 দিয়ে দিবা। আচ্ছা, তো আমাদের আচ্ছা সেভ করলাম আপাতত। আরো কিছু কাস্টমাইজ লাগবে, রিভিউ, স্পেশালাইজ প্রোফাইল। তারপর এটাকে দেখো, আমাদের ড্রাফটে আছে। হ্যাঁ, রিভিউ করতে বলতেছে এখানে। কিছু পোর্টফোলিও লাগবে অ্যাড করা। আচ্ছা, তো তোমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জেনারেল প্রোফাইলে তো কিছু পোর্টফোলিও অ্যাড করছো, রাইট? এবার আমাদের এইখানে একটা পোর্টফোলিও আপলোড করি। হ্যাঁ, পোর্টফোলিও কাটছো? কাটা আছে? না ভাই, আমি পোর্টফোলিও অ্যাড করিনি। ভাইয়া এখান থেকে ছবি নিয়ে আপলোড করলে কোনো প্রবলেম হবে না পোর্টফোলিওতে দিলে? পোর্টফোলিওতে সমস্যা হবে না। হ্যাঁ, প্রজেক্টে দিও না, পোর্টফোলিওতে দিতে পারবা। ওকে। ভাইয়া আমরা নিজেরা যে সমস্ত ফাইলগুলো রেডি করলাম, যেমন গ্রাফিক্স এর অ্যাসাইনমেন্টের জন্য, ওগুলা কি দিলে হবে? অবশ্যই হবে। আমার পোর্টফোলিও লাগবে মিনিমাম 50টার উপরে। হ্যাঁ, সো যদি থাকে আনাফ তাহলে তো ভালো, নিজেগুলোই দিবা। জি আর ভাইয়া। নিজেগুলো যদি না থাকে তখন এই ক্ষেত্রে হেল্প নিতে পারো। ওই স্ন্যাপিং টুল কই গেল? এটা এটা স্ন্যাপ কাটো। এটা আসছে। লাস্ট ক্লাসে কই গেল? লাস্ট ক্লাসে আমি পোর্টফোলিও দেখাইছি, সো এটা আমি আর উল্লেখ করলাম না। ছবি
কই রাখছি? ডেস্কটপে। স্কিল। একটা পোর্টফোলিও দিয়ে দিলাম। হয়ে গেল পোর্টফোলিও। রিলোড দেই। আচ্ছা, পোর্টফোলিওটা পাবলিশ হয়ে গেলে তুমি দেখবা তোমার প্রোফাইলটা পাবলিশ করতে পারবা, ঠিক আছে? এখন থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা প্রোফাইল করব। একটা প্রোফাইল করছি, মানে জেনারেল প্রোফাইলের পাশাপাশি একটা প্রোফাইল করছি, হ্যাঁ। তো 2 মিনিটের ব্রেক, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো যার শুধুমাত্র প্রথম প্রোফাইলটা রেডি। আচ্ছা, এই আপু হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তাই না? আচ্ছা, আমি রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট দিচ্ছি। রিমোট অ্যাক্সেস রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা প্রোফাইল কিভাবে দেখবো? ইন্টারফেস কিছু চেঞ্জ হয়েছে, সো এখানে দেখো ইওর প্রোফাইল নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি।
তোমার তো প্রোফাইল করাই আছে দুটোই। আচ্ছা, এমন একজন যার জাস্ট জেনারেল প্রোফাইল করা আছে বাট স্পেশালিস্ট প্রোফাইল করা নাই, এরকম একজন স্যার শেয়ার একটু করো। আমার কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমি তো গ্রাফিক ডিজাইনার, তো হুম আমার স্পেশাল প্রোফাইল গুলো আমি এখানে তো ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন দিছি। তো হুম এখন আমি এছাড়া কি আর কোনটা দিতে পারি? ঠিক আছে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বা যদি ইউআই ডিজাইন জানা থাকে ইউআই ডিজাইন দিতে পারো। তুমি মেইনলি কিসের উপর কাজ করো? আমি কাজ করি ধরেন আপনার ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপর লোগো ডিজাইন এগুলোর উপর। লোগো ডিজাইন একটা ক্যাটাগরি আছে, চাইলে তুমি ব্র্যান্ডটা বাদ দিয়ে লোগো দিতে পারো, বা তোমার কাছে ব্র্যান্ড যদি ভালো লাগে ব্র্যান্ড ডিজাইন দিতে পারো। বাট তোমার ঠিক আছে, ঠিক আছে, অল ওয়ার্কের মধ্যে তুমি অল ওয়ার্কে তুমি ব্র্যান্ড বা লোগো, তুমি শুধু গ্রাফিক ডিজাইনার না দিয়ে তুমি যেটা করবা, তোমার অন্য একটা ছোট্ট একটা স্কিল বলো যেটা তুমি ভালো পারো, লোগো বা ফ্লায়ার ব্রুশিয়ার, ডিজাইন, কোনটা ভালো? ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, আচ্ছা, তাহলে গ্রাফিক ডিজাইনার তো লিখছো, আর গ্রাফিক ডিজাইন এক্সপার্ট দরকার নাই। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা ফ্লায়ার, কি টাইপের বিজনেস ফ্লায়ার, তাই না? হ্যাঁ, বিজনেস ফ্লায়ার, তারপর স্কুল ফ্লায়ার, মানে যে কোনো ধরনের ফ্লায়ার কাজটা আমি একটু ভালো পারি। এগুলো কমা না দিয়ে পাইপ দাও, পাইপ দিলে সুন্দর লাগবে। ফ্লায়ার ডিজাইন, তাহলে তোমার একটা ক্যাটাগরি হচ্ছে ফ্লায়ার ডিজাইন, আর একটা যাবে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? জি স্যার। শুধু গ্রাফিক ডিজাইন আছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিই। ঠিক আছে। আচ্ছা স্যার, এটা প্রশ্ন ছিল, আমাকে না মাঝে মধ্যে প্রাইভেট করে দেওয়া হয়, কেন আমি জানতে পারি? বিড না করলে প্রাইভেট করে দিবে, রেগুলার বিড করতে হবে। ও, তাই? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমি কোশ্চেনগুলো পরে নিচ্ছি, যে কোনো একজন শেয়ার করো যার হচ্ছে জেনারেল প্রোফাইল করা শুধু, আমরা একটা স্পেশালাইজ প্রোফাইল করবো। যাও আপওয়ার্কে যাও। রিমোট অ্যাক্সেস করে দিচ্ছি, দেখো। আচ্ছা, অর্গানিক এসিও কিসের উপর কাজ করো? শুধু এসিও? একটু আনমিউট করো জুমে। জুমের অ্যাপ অ্যাপ কই? অফ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার। আরেকজন শেয়ার করো, মানে যে শেয়ার করবা একটু আনমিউট করে শেয়ার করবা। হ্যাঁ, তাও বলো। জি ভাই, শুধুমাত্র জয়, শোনা যাচ্ছে কথা? জি শোনা যাচ্ছে। শুধুমাত্র তুমি কিসের উপর কাজ করতেছো বলো? স্যার শুধুমাত্র এসইওর উপর কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এসিওর উপর কাজ করতেছি, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই প্রোফাইলটাকে স্পেশালিস্ট প্রোফাইলে নিব আমরা, মানে আমার জেনারেল প্রোফাইলে। এখানে প্রোফাইল সেটিংস এ গিয়েও করতে পারো বা প্লাস দিয়ে উপর থেকে করতে পারো। ওর যেহেতু প্লাস দিয়ে অপশন নাই, আমরা একটু প্রোফাইল সেটিংস এ যাচ্ছি। সেন্ড মেসেজ গেছে, দেখো। আচ্ছা, আচ্ছা, তোমরা একটু নিচের দিকে নামলে তুমি দেখবে এই যে স্পেশালাইজ প্রোফাইল একটাও নাই। হ্যাঁ, হ্যাঁ, জিরো। তো আমরা অ্যাড স্পেশালাইজ প্রোফাইল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব নতুন একটা স্পেশালাইজ প্রোফাইল করার জন্য। এসিওর পাশাপাশি কি পারো ভাইয়া? ভাই শুধুমাত্র এসইও। হুম, okay। তো এসিওর উপর তো আমার জেনারেল প্রোফাইল করাই আছে, তাইলে আমরা একটু দেখি অন পেজ এসিও নামে কিছু আছে কিনা।
তো আমরা এই যে সার্চের মধ্যে লিখবো অন পেজ, ভাইয়া জাস্ট এসইও লিখেন, তাহলে এসইও রিলেটেড কিছু থাকলে চলে আসবে। না এসইওর একটাই ক্যাটাগরি, ঠিক আছে? ভাই এর পাশাপাশি কি এসির পাশাপাশি কি যে ওয়েব ডিজাইন দেওয়া যাবে? যাবে যাবে, তুমি মাল্টিপল ক্যাটাগরি দিতেই পারবা, সমস্যা নাই, ঠিক আছে? লোকাল এসইও নাই, শুধু এসইও একটাই আছে। তাহলে আমরা এই যে এসইওর উপরে আরেকটা স্পেশালিস্ট প্রোফাইল করতেছি, হ্যাঁ, যেখানে আমরা অন পেজ এসইও যে প্ল্যাটফর্ম গুলো, অফ পেজ এসইও সমস্ত কিছু আমরা একটু সুন্দরভাবে সাজাবো। আচ্ছা, এই স্পেশালাইজড প্রোফাইলে কিওয়ার্ড রিসার্চ পারো? জি ভাই। আচ্ছা, আমি এখানে অল্প কিছু জিনিস দিব, কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে একটু কি দিলাম জানি, টেকনিক্যাল এসইও, ঠিক আছে? ঠিক আছে। যারা বুঝতেছো না, একদম হতাশ, তাদের জন্য সাজেশন হচ্ছে তুমি এসইও নিয়ে কাজ করো, আরেকজনের এসইও প্রোফাইল দেখো, তোমার আগে যে কাজ করছে এরকম একজনের প্রোফাইল দেখো, দেখি আমরা এসইও নিয়ে মানুষজন আসলে স্পেশালাইজ প্রোফাইলে কি দেয়, আসো দেখি। তো সবার নেটটা তো স্লো কেন? নেট থাকবে অনেক ফাস্ট। ভাইয়া গ্রাফিক্সের উপরে একটা দেখায়েন প্লিজ। সার্চ করার ওয়েটা দেখো, সার্চ করার ওয়েটা দেখলে তুমি যে জিনিসে সেই জিনিসে সার্চ করে আমি যা বলবো তার থেকে আরো 10 গুণ বেটার জিনিস পাবা, কারণ সেখানে প্রুভেন জিনিসগুলো তুমি দেখতেছো, 10টা প্রোফাইল দেখলে আইডিয়া পাবা। আর আমি তোমাদের এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর প্রোফাইল যখন চেক করে ইনবক্সে করবো, তখন আমি বলে দিব কোনো প্রবলেম টবলেম থাকলে। আপনার কিন্তু ঢুকে না তোমার ভাইয়া, কেমনি কি? তাহলে আমি আবার ট্যালেন্ট খুঁজতেছি, ঠিক আগের আগের মতো করে। আগে আমি যেরকম ওয়ার্ডপ্রেসের কিছু মানুষ খুঁজছিলাম, এখন এই নেটে তো ভাইয়া কাজ করা যাবে না। ঠিক আছে ভাই, তাহলে আমি অফ করে দিই, এর অবস্থা খুবই খারাপ। আচ্ছা, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, এটা এইভাবে থাক, ক্লাস শেষে কমপ্লিট করে নিও। আচ্ছা আরেকজন আচ্ছা, আমি দেখি আমি ট্রাই করে দেখি। দাও দাও দাও। জি ভাই, আমি একটু করি, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, 1 মিনিট। হুম, অ্যাকাউন্ট করা নেই আপওয়ার্কে? না না না, করা আছে, আমি জাস্ট লগ ইন হচ্ছে। কন্টিনিউ, লগ ইন। ওয়ান মিনিট ভাই। আচ্ছা ভাই, আমারটা আসলে যে আবার এই প্রবলেমটা দিচ্ছে, বারবার আমি চেঞ্জ করছি, কিন্তু ইয়াতেও টিকিট পাঠাইছি, কিন্তু তারপরেও একটা প্রবলেম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখো আপওয়ার্কে করে দেখো। পাসওয়ার্ড, আচ্ছা, অন্যটা দেখলে ভালো হয়, পাসওয়ার্ড রিসেট করতে হবে আমার বারবার। আরেকজন আমি দিব। গ্রাফিক্সের উপর রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, দেখো। আচ্ছা, তো আমাদের এখানে আসো আরেকটা স্পেশালাইজ প্রোফাইল করা দেখবো, উনি হচ্ছে গ্রাফিক, ম্যাগাজিন, ব্যানার। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা একটু রিসার্চ করে ফেলে আরেকটা প্রোফাইলকে শুরু করে দেখা যাও, অর্থাৎ উনি হচ্ছে ব্যানার গ্রাফিক।
ঠিক আছে, আগে গ্রাফিক্সে কয়টা প্রোফাইল দেখি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইনার লোগো ব্র্যান্ডিং দেখছো এখানে ও ও হাইলাইট করছে লোগো ব্র্যান্ডিং প্যাকেজিং প্রিন্ট, এই চারটার কাজ সে বেশি পারে। ঠিক আছে, জেনারেল প্রোফাইলে পাশাপাশি লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইনের উপর আলাদা ক্যাটাগরি করছে। ঠিক আছে, ভালো। আচ্ছা, আরেকজনটা একটু দেখি। ভিডিও এডিটর গ্রাফিক দুইটা মিক্স করা, এটা হচ্ছে গ্রাফিক ইউআই। আচ্ছা, তাইলে একটা গ্রাফিকের উপর দিছে, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর দিছে, খুব ভালো। তাহলে গ্রাফিক ডিজাইন আমার আরেকটা ক্যাটাগরি হইতে পারে, কারণ সবাই গ্রাফিক ডিজাইন স্পেশালাইজ ক্যাটাগরিটাতে রাখছে। ঠিক এইভাবে আইডিয়াগুলো নিবা। অন্য গ্রাফিক ডিজাইনার বাংলাদেশে একটু দেখি। ভাইয়া সালাম আলাইকুম। হ্যাঁ, অনেক ভাইয়া সালাম। ছোট করে একটা কোয়েশ্চেন করতে পারি? একটু ভাইয়া দাও, আমি, কোশ্চেনগুলো পরে নিচ্ছি আমি। ওকে ভাইয়া। গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, এই স্পেশালিস্ট প্রোফাইল তার মানে ম্যাক্সিমামই দিচ্ছে গ্রাফিক ডিজাইনের। এখানে গ্রাফিক লোগো ভিডিও লিড চারটা মিলে একটা, আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও আছে। তাইলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা, গ্রাফিক ডিজাইন একটা। তো দেখো, ওনার গ্রাফিক ডিজাইনে আলাদা একটা প্রোফাইল করছে এবং সেখানে আলাদাভাবে ওর যে গ্রাফিক্সের যে কাজগুলো পারে সেগুলোকে সে আসলে হাইলাইট করছে। ঠিক আছে, খুবই ভালো। সো লেটস গো, আমরা ট্রাই করি। আচ্ছা, তো আমাদের যদি তোমার প্রোফাইলের মধ্যে না পাও স্পেশালাইজ প্রোফাইল অ্যাড করার অপশন, তখন তুমি কই যাবো? প্রোফাইল সেটিংস, পাসওয়ার্ডটা দাও। প্রজেক্ট প্রিফারেন্স বোথ শর্ট, আচ্ছা এই সেটিংস আমি আসতেছি পরে, সেটিংসটা পরে ঠিক করতেছি। আচ্ছা, সেটিংসটা একটু সবাই দেখে নাও, সামহাও আমি পরে যদি ভুলে যাই। সবাই খেয়াল করো, সেটিংসে যাওয়ার পর ভিজিবিলিটি পাবলিক থাকবে, প্রজেক্ট প্রিফারেন্স বোথ শর্ট টার্ম লং টার্ম থাকবে, একটু নিচে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট থাকবে, আর ক্যাটাগরি আমরা লাস্ট দিন সাজাইছি। ঠিক আছে, ফাইন। স্পেশালাইজ প্রোফাইল করব, তো যতটুকু করছি ফাইন। আচ্ছা, এবার আমরা নিচের দিকে দেখো, অ্যাড স্পেশালাইজ প্রোফাইল নামে একটা সেকশন দেখতেছি, ক্লিক করলাম। ভাইয়া ক্লিক আমারটা তো করার পর প্রাইভেটে স্টাক হয়ে আছে, মানে চেঞ্জ করা যাচ্ছে না। হুম, ভিজিবিলিটি ভিজিবিলিটি প্রাইভেট স্টাক হয়ে আছে, হ্যাঁ, গতকালও এটা পাবলিক। মানে এটা তুমি হচ্ছে সাপোর্টে গিয়ে একটু কথা বলে বলো যে আমি এটাকে আসলে রেগুলার বেসিস ইউজ করি না, এখন থেকে আমি রেগুলার আপওয়ার্কে অ্যাভেলেবল হবো, সো এটাকে পাবলিক করা যায় কিনা। সো ওরা যদি করে দেয় ভালো, আর না করলে মেম্বারশিপ প্লাস নিতে হবে। ওকে, তাহলে আমাদের গ্রাফিক ডিজাইন আর একটা স্পেশালাইজ প্রোফাইল কন্টিনিউ। তো গ্রাফিক ডিজাইনে আমরা এই যে একটু আগে একটা প্রোফাইল দেখতেছিলাম, আচ্ছা, আমরা ক্যাটাগরিগুলো একটু সাজায় আসি। তো সবার নেট অনেক স্লো। ভাই আমারটা ভালোই স্পিড ছিল, কিছুক্ষণ আগে থেকে এমন করছে কেন বুঝতে পারছি না। আচ্ছা ভাই, এই প্রোফাইল একটা করা থাকলে ওটা ডিলিট করবো কিভাবে? এই যে স্পেশালিস্ট প্রোফাইলে গিয়ে সেটিংসে গিয়ে স্পেশালিস্ট প্রোফাইলে নামের পাশে তিনটা ডট থাকবে, ক্লিক করে ডিলিট করে দিবা। অ্যাকাউন্ট ভেরিফাই থাকবে, তাহলে ওই ভোটার আইডি কার্ড দিয়ে তো আর ভেরিফাই করা যাবে না। বুঝিনি। ডিলেট করলে ওই যে আমি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, এনআইডি কার্ড দিয়ে তো আর করা যাবে না। প্রোফাইল মানে অ্যাকাউন্ট ডিলিটের কথা বলে না, স্পেশালিস্ট প্রোফাইল ডিলিটের কথা বলছে। ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, জি ভাইয়া, কিন্তু আমারটাতে ভাইয়া পাশে ডিলিট লেখা নেই। আচ্ছা, তুমি আচ্ছা যাক, নেটের অবস্থা খুবই খারাপ। ডিলিটের অবস্থা কেন নাই, এখান থেকে গিয়ে তুমি সেটিংসে যাবা, অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর এই যে প্রোফাইল সেটিংসে যাবা। প্রোফাইল সেটিংসে যাওয়ার পর
এই যে তিনটা ডটে ক্লিক করে এই যে ডিলিট আছে, ভাই এটা আসলে একটা থাকলে করা যায় না, সমস্যা হচ্ছে এটা। আমি হতে পারে। আমি ওই এই সমস্যাটা ফেস করছিলাম, তো পরে আমি সাপোর্টে গিয়ে আচ্ছা যাই হোক, আচ্ছা আমি আচ্ছা বুঝতে পারছি, দুইটা করার পরে একটা ডিলিট করে দেবো, ঠিক ডিলিট আছে। করে দিতে পারবো। হ্যাঁ right. আচ্ছা, তো আমরা স্পেশালাইজ প্রোফাইলটা আমি ই কমার্স ডেভেলপমেন্ট একটু দেখাই দিই, জাস্ট এখানে ভার্চুয়ালি ই কমার্স ডেভেলপমেন্টে গেলাম। আমার এই প্রোফাইলটা হচ্ছে 2021-এ করা, খুব বেশি না। বয়স কয় বছর হইলো? 21, 22, 23, 2 বছর 2.5 বছরের মতো গেছে। তো 2-2.5 বছরে ছোট্ট একটা নিশ উইক্স দিয়ে এখানে প্রায় 300-এর মতো কাজ কমপ্লিট, 40K এর মতো আর্নিং। সো যাদের অপশন আছে তারা, ধরো তুমি মাল্টিপল কাজ পারো, যেমন আমাদের এখানে হচ্ছে আপওয়ার্কের, মানে আমার আন্ডারে 12টা অ্যাকাউন্ট আছে আপওয়ার্কের। হ্যাঁ, সো হাউ আই ডু দিস, ধরো আমি এখানে উইক্সের, যা জেনারেলি তুমি যখন উইক্সের উপরে তোমার একটা প্রোফাইল র্যাঙ্ক করবা, আমাদের ম্যাক্সিমাম কাজ দেখো উইক্স উইক্স উইক্স, কিছু শপিফাই বা আলাদা আছে। তো ওইটা ওই নিশে খুব দ্রুত গ্রো করে। তো তুমি এটার মধ্যে যখন ওয়ার্ডপ্রেস বা অন্য ক্যাটাগরিগুলো ঢুকাতে যাবা, তখন ধরো আমি এখন প্ল্যান করলাম আমি এখন এই প্রোফাইলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো ওয়ার্ডপ্রেসের কাজে যখন বিট করব, তখন জেনারেলি খেয়াল করো, আমরা যখন ট্যালেন্টে গিয়ে কোনো একটা টপিক লিখে সার্চ করি, তখন কি হয় আমাদের এখানে দেখা দেখো 16টা জব আছে তার উইক্স নিয়ে, তার কারণে ওর প্রোফাইলটা দেখাচ্ছে। এখানে 7টা জব আছে, 9টা জব আছে, ঠিক আছে, 30টা জব আছে। তো এরকম এই যে নাম্বার অফ জবের উপর ডিপেন্ড করে, প্লাস কিওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে। যেমন এই যে উইক্স কিওয়ার্ডটা, বা আমি যদি উইক্স ওয়েবসাইট ডিজাইন লিখি বা উইক্স ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করি, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আসলে ও কয়টা কাজ করছে? 12টা কাজ করছে। পাশাপাশি দেখো যে উইক্স ওয়েবসাইট ডিজাইন তার টাইটেলে কিন্তু আছে, এবং অবশ্যই তার ভিতরে ডেসক্রিপশনের মধ্যেও কিওয়ার্ডটা আছে। তো সবাই একটু খেয়াল রাখবা, যদি মাল্টিপল অ্যাকাউন্ট মানে ফিউচারে যদি করতে চাও, সেক্ষেত্রে মানে মাল্টিপল নিশে যদি মুভ করতে চাও, অর্থাৎ আমি ওয়ার্ডপ্রেসে যদি এখন মুভ করি, আমার ওয়ার্ডপ্রেসে এই প্রোফাইলে কোনো কাজ নেই, আমারটা সার্চেই আসবে না। অর্থাৎ ইনভাইটেশন নামে একটা জিনিস আছে, কিছুদিন পরে দেখবা ওই ইনভাইটেশনটার মাধ্যমে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় অটোমেটিক্যালি। তো ওই ইনভাইটেশনটার জন্য আমার প্রোফাইল কিন্তু একদমই জিরো, কারণ আমারটা মাত্র উইক্সে করা, আমি এখন ওয়ার্ডপ্রেসে মুভ করা রিয়েলি টাফ এই অ্যাকাউন্টের ক্ষেত্রে। ইন দ্যাট কেস তোমার যদি ডিফারেন্ট পিসি থাকে, তুমি হচ্ছে তোমার এখন একটা এনআইডি ভেরিফাই করছো, পাসপোর্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারো, বা তোমার পরিবারের কারো নাম দিয়ে তুমি চালাতে পারো। আইপি রিলেটেড কোনো ঝামেলা নেই, এক লোকেশনে তুমি মাল্টিপল অ্যাকাউন্টে আপওয়ার্কে কাজ করতে পারবা, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট খেয়াল রাখবা। তো আমরা ওই ছিলাম, প্রোফাইলে ছিলাম। এর আগে 2014-তে আমি একটা লিড জেনারেশনের প্রোফাইল আছে, ওখানে প্রায় 5,000 ঘন্টা কাজ করা আছে। কিন্তু লিড জেনারেশনের প্রোফাইলে আমি অনেক ট্রাই করছি ওয়ার্ডপ্রেসটা ওঠানোর, কিন্তু 1-1.5 বছর পরও আসলে খুব একটা লাভ হয়নি। সুতরাং ওই প্রোফাইলটা ওইটা আলাদাভাবে আছে, এইটার উপর আলাদাভাবে একটা, আর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর উপর অর্থাৎ সাইবার সিকিউরিটির উপর আলাদা একটা প্রোফাইল। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে তোমার, আমরা স্পেশালাইজ প্রোফাইল গুলো কেন দিব যদি আমরা একটা সার্ভিসে রাখতে চাই? আচ্ছা হ্যাঁ, এখানে হ্যাঁ আমি বলি, ব্যাপারটা হচ্ছে কি, তোমার ব্র্যান্ড আর গ্রাফিক কাছাকাছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি উইক্সে কাজ করতেছি, উইক্সের পাশাপাশি উইক্সের এসইওটা আমি দিতে পারবো, ঠিক আছে। বা উইক্স দিয়ে কিন্তু ই কমার্স ওয়েবসাইটে করা যায়, দেখো ই কমার্স একটা ক্যাটাগরি দিছি এখানেও, কিন্তু দেখো এই যে উইক্স দিয়ে ই কমার্স করতেছি। ওয়েব ডিজাইন, এখানেও আমি উইক্স দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতেছি, যদিও পাশাপাশি আরো কয়েকটা কিওয়ার্ড আমি ট্রাই করছি পুশ করার। ব্যাপারটা বুঝছো, মানে তুমি গ্রাফিক এসইও রাখতে পারো দুইটাই, কিন্তু তোমার র্যাঙ্ক করানো ট্রাই করবা যে কোনো একটা দিয়ে প্রথমে, ঠিক আছে। পরবর্তীতে অন্যান্য কাজগুলা হয়তো একটা দুটো কাজে বিট করে ট্রাই করতে পারো, বাট খুব একটা লাভ হয় না। সেই ক্ষেত্রে ডিফারেন্ট কারো ইনফরমেশন দিয়ে ডিফারেন্ট আরেকটা প্রোফাইল যদি ট্রাই করো, অন্য নিশে ছোট ছোট নিশে তুমি ট্রাই করো, গ্রো করবে খুব দ্রুত, ঠিক আছে। আমি আবার বলতেছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার যারা, ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো যারা, হ্যাঁ, ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এই টাইপের কিওয়ার্ড দিয়ে যখন তুমি জব ফাইন্ড করবা, আমি একটু হালকা আইডিয়া দেই, যখন আমরা জব ফাইন্ড করার ট্রাই করবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা একটা কমন নিশ, হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করবে, ধরো ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, এটা দিয়ে আমি যখন জবে বিট করবো নেক্সট একটা বা দুটা ক্লাস পর, তো দেখো প্রত্যেকটা জবে দেখবা হিউজ বিট পড়তেছে, 50+ দেখবা 10-15 মিনিটের ভিতরে, 50+, 25 থেকে 50 জন অ্যাপ্লাই করছে, 5 থেকে 10 জন। তো তখন কিন্তু কষ্ট হয়ে যাবে তোমার। তো তুমি কি করবা, ছোট্ট নিশে চলে যাও, যেমন এলিমেন্টর বিল্ডার, ডিবি বিল্ডার, বা বিজনেস ওয়েবসাইট বা নন প্রফিট ওয়েবসাইট আমি বানাবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, ওয়েবসাইটই বানাচ্ছি, কিন্তু আমার কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, নন প্রফিট ওয়েবসাইট। বা যারা লোগো ডিজাইন করতেছো, ভিনটেজ লোগো ডিজাইন, ঠিক আছে।
তারপরে হচ্ছে যারা লিড জেনারেশন দিতেছো, তুমি সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং দাও, পার্সোনাল লিড স্ক্র্যাপিং দাও, খালি লিড জেনারেশন দিয়ে সার্চ করবো না। বিটুবি লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, ইমেল ভেরিফাই, মানে ছোট্ট নিশের কিওয়ার্ড গুলো দিয়ে জবগুলো ফাইন্ড করবা, বিট কম পড়বে, নাম্বার 1 পয়েন্ট। এবং ওইভাবেই কিন্তু প্রোফাইলটা গ্রো করার ট্রাই করবা। এগুলো নিয়ে আমার আরো অনেক বিশাল বিস্তারিত কথাবার্তা থাকবে, আমরা আজকে যেখানে ছিলাম সেটাই শেষ করি, অর্থাৎ স্পেশালাইজ প্রোফাইল। তো দেখো আমি উইক্সের উপরে আরেকটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন একটা স্পেশালাইজ প্রোফাইল করছি, সেখানে দেখো শুধুমাত্র ই কমার্স রিলেটেড কথাবার্তাগুলো আছে। মেক শিওর তোমার যে কিওয়ার্ডটা আছে, অর্থাৎ তুমি উইক্সের উপরে ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছ, তো এই উইক্স ওয়ার্ডটা যাতে এই প্রোফাইলেও 13 বার অন্তত থাকে। আমার এখানে 19 বার আছে, টাইটেল টাইটেল সবকিছু মিলে, হ্যাঁ, অন্তত পক্ষে 13 বার যাতে এই ওয়ার্ডগুলো এইখানে থাকে, মাস্ট। স্পেশালাইজ প্রোফাইল দুইটা তৈরি করে ফেলার পর প্রত্যেকটা স্পেশালাইজ প্রোফাইলে অন্তত 10টা পোর্টফোলিও দিবা। কয়টা? 10টা। কেমনে দিবা? ভাই খেয়াল ওয়ার্ড করো, তোমার ওয়ার্ড ভাই এই ওয়ার্ড দেখো, ওয়ার্নিং দেয় যে আপনি এত বেশি ইউজ করতে পারবেন না, এরকম একটা ওয়ার্নিং আসে। আমাকে দেখাও ক্লাসে শেষে। আচ্ছা, অল ওয়ার্কে আমার এটা জেনারেল প্রোফাইল। আগে আমি ওয়েব ডিজাইনে দিব 10টা পোর্টফোলিও, লাস্ট ক্লাসে আমি পোর্টফোলিও আপলোড করা দেখাইছি। নাম্বার 2 হচ্ছে ই কমার্সের উপরে দিবা 10টা, তাহলে 10 10 20টা গেল। এর পাশাপাশি অল ওয়ার্কে দিবা 30টা, তাহলে টোটাল 50টা পোর্টফোলিও, ঠিক আছে? তাইলে দুইটা স্পেশালাইজ প্রোফাইল করলা, এবং দুইটা স্পেশালাইজ প্রোফাইল আলাদা আলাদা। ওয়েব ডিজাইনের উপর হইলে ওয়েব ডিজাইন, ই কমার্সের উপর 10টা 10টা দিবা, অল ওয়ার্কে গিয়ে আরো 30টা দিবা, টোটাল 50টা পোর্টফোলিও ডান। 50টা পোর্টফোলিও রেডি হয়ে যাওয়ার পর আমার মোটামুটি প্রোফাইলের চেহারা রেডি। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট। প্রজেক্ট জিনিসটা হচ্ছে ফাইবারে গিগের মতো, হ্যাঁ। যাদের প্রিভিয়াস ক্লায়েন্ট আছে, মন দিয়ে খেয়াল করো, যারা ফাইবারে কাজ করছো, লোকালি কোনো একটা ক্লায়েন্ট আছে বা এরকম কিছু একটা, তাদের কাছ থেকে টেস্টিমোনিয়াল নেওয়ার চেষ্টা করবা। টেস্টিমোনিয়াল মানে এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্টস। আচ্ছা, কেমনে নিবা? প্লাসে ক্লিক করলাম। ধরো আমি প্রিভিয়াসলি কোন একটা মার্কেট প্লেসে কাজ করছি, ক্লায়েন্টের নাম জেমি গ্র্যান্ট। আচ্ছা, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল। ওই ক্লায়েন্টে বলবো, ভাই তোমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দাও। ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা বসাবা। তারপরে ওই ক্লায়েন্টের কোন কি কি টাইপের কাজ করছো, ধরো ওয়েবসাইট ডিজাইনের কাজ করছো, ঠিক আছে? প্রজেক্টের টাইপ কি ছিল, অপশনাল দরকার নেই। আর ক্লায়েন্টের ইমেলটা দিবা। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, আমি আমার একটা ইমেল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। পাশাপাশি ধরো আমি ক্লায়েন্ট, আমি আমার লিঙ্কডইন দিচ্ছি। রিকোয়েস্ট এন্ডোর্সমেন্ট। আচ্ছা, তোমরা একটু কেউ আমার ইমেলে, এই ইমেলে একটু এন্ডোর্সমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবা? আমার এন্ডোর্সমেন্টের লিমিট শেষ। ফেল্ড। টেস্টিমোনিয়ালে গিয়ে আমার নামটা লেখো, ইমেলটা দাও, আমার লিঙ্কডইন প্রোফাইলটার লিংক দিয়ে দাও, কুইক ওয়েবসাইট ডিজাইন কিছু একটা লিখে সেন্ড করে দাও। আমার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিছি, আমার ইমেল দিয়ে দিছি, প্রজেক্টের নাম কিছু একটা দাও, মেসেজের মধ্যে এটা লেখো, নাম দাও, এটা পাঠায় ডান বলো। আচ্ছা, কোন একজন পাঠাইছে, আর দরকার নেই পাঠানো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আমার জিমেলে গেলাম। আচ্ছা, নুরুল ইসলাম রিকোয়েস্টেড, ক্লায়েন্টের কাছে এরকম যাবে, দেখো আমি ক্লায়েন্ট এন্ড থেকে দেখাচ্ছি। ক্লায়েন্ট এন্ডে এরকম দেখাবে, এটা পাঠানোর পর ক্লায়েন্টকে বলবো, ভাই তোমার মেলটা চেক করে একটু আমাকে একটা রিভিউ দিয়ে দাও। তো এখান থেকে
একটা লিখলাম সাবমিট। আচ্ছা, তো এটা 3 থেকে 5 দিন পর তোমার এখানে মানে পেন্ডিং দেখাবে, তারপরে দেখবা 3 থেকে 5 দিন পর ভেরিফাইড হয়ে গেছে। যাদের প্রিভিয়াস ক্লায়েন্ট আছে তারা এটা করতে পারবে না সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। টেস্টিমোনিয়াল গেল। ভাই আপওয়ার্কে যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কি আর কি এটা ভেরিফাই হবে? এখন তোমার আপওয়ার্কে তো আসছো মাত্র, আপওয়ার্কে তো তোমার ক্লায়েন্ট থাকার কথা না। তো ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে যারা আগে কাজ করছো বা আগে যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করো, তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার ট্রাই করতে পারো। ঠিক আছে, খুব সহজ প্রসেস। আপওয়ার্কে ক্লায়েন্টের কাছ থেকে টেস্টিমোনিয়াল নিতে পারবো? আপওয়ার্কের ক্লায়েন্টের জন্য না, এটা হচ্ছে প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য লেখাই আছে, হ্যাঁ, ফর ইওর পাস্ট ক্লায়েন্টস। আপওয়ার্কে তো তারা এভাবে রিভিউ দিবে, এই যে এরকম তো রিভিউ দিবেই তারা। ঠিক আছে, তো লোকাল ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিব? লোকাল ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল নিবা, লোকাল ক্লায়েন্টের ইমেইল নাম্বার নিবা, মানে তারপরে ওর ওনার কাছে ইমেইলে রিকোয়েস্ট। কি যাবে ওটা রিকোয়েস্টটা? একটু আগে কি দেখালাম আমি, ইমেল থেকে দেখালাম না, কিভাবে? ইমেইলেই যাবে। আচ্ছা, এবার আমাদের দুইটা স্পেশালাইজ প্রোফাইল এবং পোর্টফোলিও এবং টেস্টিমোনিয়াল তো বেশি হয়ে গেছে না, আর একটু আগাবো? বেশি যদি হয়ে যায় তাহলে আমি স্টপ করব, আর যদি মনে করো না ভাই পারবো, আর এই যে আজকে অনেকে যে দেখলাম একটু আগে পোর্টফোলিও করো নাই, নেক্সট ক্লাসে এটা সুযোগ নেই। নেক্সট ক্লাসে আমি একটা ফর্ম দিয়ে দিছি তোমাদের, ডে 1 ফর্ম। এই ফর্মের মধ্যে সবাইকে তোমাদের নাম, ইমেল, ফেসবুক প্রোফাইলের লিংক, ব্যাচ নাম্বার, ফোন নাম্বার, আপওয়ার্কের প্রোফাইলের লিংক, স্পেশালাইজ প্রোফাইল করছো কিনা ইয়েস নো, সার্টিফিকেট দুটো করছো কিনা ইয়েস নো, 50টা পোর্টফোলিও করছো কিনা ইয়েস নো দিয়ে সাবমিট করতে হবে। যারা যারা এই ফর্মটা সাবমিট করবা না, তাদের কি হবে, আমাদের স্টুডেন্টরা তো জানেই কি হয়। আমরা যারা, তাদেরকে আমি একটু বলতেছি, যারা এই ফর্মটা সাবমিট না করে নেক্সট ক্লাসে আসবে, তাদেরকে আমরা খুব সুন্দরভাবে বের করে দিব। কেমনে বের করে দিব? আসো আমরা একটু দেখি। এই যে তোমরা 262 নাম্বার চ্যাট গ্রুপে আসো, ওকে? তো তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবা, তখন এই যে ধরো ফর্মটা 5 জনের মতো ফিল আপ করছে। আচ্ছা, তো এই ফর্মটার শীট যেটা আছে, শীটটাকে আমি ধরবো এভাবে, আর পাশাপাশি তোমাদের ফেসবুক মেসেঞ্জারের একজন একজনের নাম আমরা কপি করব। কপি করলাম, এক্সেলে গিয়ে আমি একটু খুঁজে দেখব, দেখলাম যে সাবমিট করে নাই, তখন আমরা কি করব, এইভাবে রিমুভ মেম্বার করে দিব। রিমুভ মেম্বার করলে কি হবে, তুমি আর ক্লাসের লিঙ্কই পাইলা না। আচ্ছা, তো ভয়ের কিছু নাই, অনেক সময় অসুস্থ থাকতে পারো, সমস্যায় থাকতে পারো, সেক্ষেত্রে তুমি যদি রিমুভ হয়ে যাও, শফিউল হাসান নামে একজন আছে, তাকে নক হিম ফর মানে আবার ওই কাজটা কমপ্লিট করে ফর্ম জমা দিয়ে এই শফিউল হাসানকে নক করে বলবা, ভাই আমি তো ড্রপ আউট হয়ে গেছি আপওয়ার্ক ক্র্যাশ থেকে, আমি ফর্মটা সাবমিট করছি, আমাকে জয়েন করায় দেন। ও তোমাদেরকে আবার জয়েন করাই দিবে। ক্লিয়ার না? তবে আপওয়ার্ক ক্র্যাশে ড্রপ আউট খুবই কম, মাত্র 2বার ড্রপ আউট করবো, নেক্সট ক্লাসে এবং 5 নাম্বার ক্লাসে। সুতরাং এই দুটো ড্রপ আউট থেকে বাঁচলেই তুমি পুরা ক্র্যাশটা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, সুতরাং আমি প্রত্যেকটা ফর্ম ঢুকে ঢুকে চেক করবো, যেমন এই যে অনেকে সাবমিট করছো, আমি শিওর অনেকের পোর্টফোলিও 50টা নাই বা এরকম অনেক ইস্যু, যেমন দেখে আসো। এবং এখানে যদি সাবমিট না করো, আমি তোমার ইয়াও দেখতে পারবো না, প্রোফাইল যে রিভিউ করে দিব এটাও করতে পারবো না। দেখো যে স্পেশালাইজ প্রোফাইল করে নাই, পোর্টফোলিও খুবই কম, কয়টা আছে আল্লাহ জানে, 1 2 3 3 3 6 4 20টার মতো পোর্টফোলিও আছে, যাই হোক 50টা নাই। তারপর আমি কি দেখবো, সার্টিফিকেট 2টা আছে কিনা, তারপর আমি কি দেখবো, স্পেশালাইজ প্রোফাইল 2টা আছে কিনা। সুতরাং নেক্সট ক্লাসে 2টা স্পেশালাইজ প্রোফাইল, 50টা পোর্টফোলিও, তারপরে কি বললাম, এই সবগুলো কাজ কমপ্লিট করে আসবা, পারবা না? জি সবাই ভাইয়া। ক্লিয়ার? তার মানে তোমরা দেখবা ক্লাসরুমের ভিতরে ডে 1 ফর্ম নামে একটা ফর্ম দেওয়া আছে, তোমাদের ফর্মটা ফিল আপ করে আসবা কষ্ট করে। ঠিক আছে? অল ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, আমার এবার যারা আমার এক মিনিট, যারা আমাদের এক্সটার্নাল স্টুডেন্ট শুধুমাত্র আপওয়ার্কে ভর্তি হইছো এবং তোমাদের যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, আমি লিখে দিছি ইফ ইউ ডোন্ট হ্যাভ পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে আমাদের 80% স্টুডেন্টই আমাদের ব্যাচের স্টুডেন্ট, সো দে অলরেডি হ্যাভ দ্য পেওনিয়ার অ্যাকাউন্ট। তোমাদের যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নাই, ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখবা এবং এই ভিডিওতে দেখবা আমি একটা লিঙ্ক থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করছি, দিস ইজ দ্য লিঙ্ক, পেওনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করে রেখে দিবা। এটা ভাইয়া তোমার মাকে যখন উইথড্র করবা তখন তোমার হেল্প হবে, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, এক মিনিট। তাইলে ডে ওয়ানে ফর্ম ফিল আপ করে আসবা আর পেওনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করে আসবা। আজকে আর আমি আগাইলাম না, কারণ অনেকে হয়তো ঝামেলায় পড়বা। স্টিল তোমরা যদি সম্ভব হয় আপওয়ার্কে তোমার টিন খুলতে হবে, ট্যাক্স সার্টিফিকেশন অ্যাড করা লাগবে, এটা নতুন নিয়ম। এই ট্যাক্স ইনফরমেশন না দিলে তোমার ইনকামের 30% আপওয়ার্ক কেটে রেখে দিবে। তো আমি শিওর তোমাদের ম্যাক্সিমামেরই টিন সার্টিফিকেট নাই। তো এই টিন সার্টিফিকেটটা খোলার জন্য ইটিন অনলাইনে বসেই করা যায়, ইটিন লিখে সার্চ করলে লিঙ্কটা পেয়ে যাবা। এবং কিভাবে ইটিন অ্যাকাউন্ট কমপ্লিট করে আপওয়ার্কে এই টিন সার্টিফিকেশন ইনফরমেশন, দেখছো যে ট্যাক্স সার্টিফিকেশন ইনফরমেশন অ্যাড করছি, সেটা তোমরা দেখবা। এখন কারো কারো ভয় লাগতে পারে, ভাই ট্যাক্সের ইনফরমেশন আমি দিতে গেলে আমার দেখা যাবে বছর শেষে 2000 টাকা দেওয়া লাগে, এরকম একটা রিউমার আছে, তাই না? এরকম কোনো কিছু না, ঠিক আছে? আমাদের ফ্রিল্যান্সারদের জন্য এখনো কোনো ট্যাক্স আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বসায় নাই। সুতরাং এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই, চোখ বন্ধ করে আমি যেভাবে ভিডিওতে দিয়ে দিছি সেই অনুযায়ী করে ফেলবা। আপওয়ার্ক ট্যাক্স যদি সম্ভব না হয়, এটা অপশনাল থাকলো আর কি, আমরা হয়তো নেক্সট ক্লাসে মুভ অন করবো। বাট ভাইয়া যদি ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কি প্যান কার্ড দিলে হবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার? ইন্ডিয়ার ট্যাক্সে, ইন্ডিয়ার হচ্ছে মানে গভর্নমেন্ট ট্যাক্সের ফর্ম আছে না, যে প্যান কার্ড আছে, প্যান কার্ড। প্যান কার্ড, তাহলে ওটা দিয়ে দিও, তাইলে হবে। ট্যাক্স ফর্ম অ্যান্ড টিন সার্টিফিকেট, আমাদের সাউথ এশিয়ায় এখনো কোনো ট্যাক্স কাটে না। আমেরিকায় কিন্তু 15% এগুলো দেওয়া লাগে, গভর্নমেন্ট নিয়ে নেয়। যাই হোক, এই ভিডিওটা দেখে যদি সম্ভব হয় এটা একটু করে ফেলাবা, সম্ভব না হলে নেক্সট ক্লাসে করলো, অপশনাল রইলো। তাইলে এই ট্যাক্সের সার্টিফিকেশন আমি পুরো আমার প্রোফাইলে করে দেখাইছি, কেমনে করবো না করবো, আমার প্রোফাইল না আরেকজনের প্রোফাইল দিয়ে করে দেখাইছি। এই যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তারপর ট্যাক্স পেয়ারের ইনফরমেশন, ট্যাক্স রেসিডেন্ট, এই সবগুলো জিনিস। তবে মেক শিওর তোমার ট্যাক্সের ইনফরমেশন তুমি যেই নামটা দিয়ে করতেছো, মন দিয়ে খেয়াল করো, মিনহাজুল ইসলাম, সে নাম দিয়েই যাতে তোমার আপওয়ার্ক অ্যাকাউন্ট করা থাকে। বুঝছো না, বুঝো নাই? ওটা দিয়ে তো করা থাকবে, রাইট? তুমি তো অরিজিনাল নাম দিয়ে খুলছো, তাই না? অর্থাৎ তুমি তোমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা এনআইডি কার্ডের নাম অনুযায়ী করছো, সো ইটিন সার্টিফিকেটও তোমার এনআইডি কার্ডের নাম দিয়ে করবা, নামটা যাতে মিল থাকে, ঠিক আছে? দ্যাটস ইট। এবার তোমাদের কোশ্চেন করতে পারো, রেজ হ্যান্ড করো। আর যারা রেকর্ডিং করতেছো রেকর্ডিং অফ করে দিও, কেউ একজন একটু চ্যাট গ্রুপে রেকর্ডিংটা দিয়ে দিও। আর নিজেদের রেকর্ডিং নিজেরা করে নেওয়ার জন্য যারা নতুন অ্যাডমিশন নিছো সফটওয়্যার ইনস্টল করে রেখো। অন্যান্য নিশ যারা লিড জেনারেশন কথা বলা হয়নি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথা বলা হয়নি, ইথিক্যাল হ্যাকিং কথা বলা হয়নি, হাত রেস করে কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আচ্ছা মুনিরা বলো। ভাইয়া আমার হচ্ছে আগে আমি যে আপওয়ার্ক প্রোফাইলটা ইউজ করি ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য আমি খুলছিলাম 2021 সালে। তো তখন একটা হুম। কাজও করছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে, এরপরে আর আপওয়ার্কে কাজ করি নাই। তো আমি এখন হচ্ছে ওই অ্যাকাউন্টে সব আগের ক্যাটাগরি ট্যাক্স সবকিছু চেঞ্জ করে উইক্স এর জন্য করতে যাচ্ছি। তাহলে কি এই অ্যাকাউন্ট গ্রো করার কোনো পসিবিলিটি আছে উইক্সে? আচ্ছা আমি মানে বলি, তুমি আর টোটালটা বিট আমি করবা চেঞ্জ না করে দিব? তুমি যদি উইক্সে করতে চাও ওয়ার্ডপ্রেসে সব ফালাই দিয়ে উইক্সের উপরে পুরো করো, হ্যাঁ করে আমার যে পোর্টফোলিও গুলো অ্যাড করা আছে 30-40টা সব কি রিমুভ করে দিব ওয়ার্ডপ্রেসে? পোর্টফোলিও গুলো রিনেম করে ওয়ার্ডপ্রেসের জায়গায় উইক্স লিখে দাও, ছবি দেখে তো কেউ বুঝবে না আর ওয়েবসাইটে কি দেবা জি না, ভাইয়া, রাইট? মানে সবকিছু চেঞ্জ আর করে হচ্ছে দিলে আর প্রবলেম হবে না, না? সমস্যা নেই, আর বিট করবা উইক্সে তাইলে হবে। ওকে ভাইয়া, ওকে। তো নয়। হ্যাঁ, আসসালাম। হুম।
হ্যাঁ, আমাদের ওই যে লিড জেনারেশন যে পোর্টফোলিওটা যে ক্রিয়েটের জিনিসটা যদি একটু দেখা দিতেন তাহলে খুব ভালো হতো। কারণ কিসের আমাদের তো পোর্টফোলিও শুধু আপনি বুঝিনি, বললেন যে লোগোর ব্যাপারটা অ্যাড করতে হয়। বুঝিনি আবার বলুন। পোর্টফোলিওতে যে অ্যাড করতে বললেন না, যে লোগো গুলা, হুম তো হুম। এখানে আমরা প্রজেক্টটা কিভাবে দেখাবো বা ইয়েটা কিভাবে, ওটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, তুমি কোন নিচে কাজ করো? লিড জেনারেশন। লিড জেনারেশনের ক্ষেত্রে তুমি লিড জেনারেশনের কিছু টুলের ছবি নিয়ে নাও। যেমন আমি এখানে দেখাইছিলাম লাস্ট ক্লাসে, তারপর আবার একটু দেখাই দিচ্ছি। ধরো তুমি কি নিয়ে কাজ করো, অ্যাপোলো বা স্ক্র্যাপ। আমরা তো ভাই সব টুলস গুলাই ইউজ করা শিখছি ধরেন। হ্যাঁ, সবগুলোরই ছবি দিবা এবার। এবার দেখো, কপি ইমেজ দিয়ে তুমি ক্যানভাতে 1600 বাই 1200 তে ফ্রেম বানায় নাও। ক্যানভা.com এ গিয়ে কাস্টম সাইজে গিয়ে উইডথ দিবা 1600, হাইট দিবা 1200, ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে এবার এখানে বসাও। বসানোর পর ফ্রেমটাকে যতটুকু এক্সটেন্ড করা যায় করো। আর এই সাদা যে জায়গাটা আছে এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই নিচ থেকে, তো হয়ে গেল। ঠিক আছে, তো এখানে যে ইমেজটাতে কোনো সমস্যা টুলটাই হচ্ছে না। বাকি যে টুলটাই ইনফরমেশন গুলো আছে ওখানে ওইটার কথা বলছি। ঠিক আছে। বুঝিনি, আবার কি বললা? পোর্টফোলিওটা ক্রিয়েট করার সময় এই পিকচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, হচ্ছে বাকি যে ইনফরমেশন গুলো ওখানে দিতে হবে ওই সেগুলো ও যদি আচ্ছা, একটু দেখেন। তুমি এখন ধরো এই যে একটা পোর্টফোলিও অ্যাড করবা, সো প্লাস দাও। তো তুমি স্ক্র্যাপ, SKRAPP scrap.io ফর B2B লিড জেনারেশন। তুমি ওই টুলটা কেন ইউজ করতেছো ওই পয়েন্টটা তুমি ব্রেকেটে লিখে দাও। টাইটেলে যা আছে ডেসক্রিপশনে তাই দাও। আর স্কিলের মধ্যে লিড জেনারেশন তো কমন, হুম। B2B লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, বিজনেস ইমেল ফাইন্ডিং, এরকম যে কয়টা তুমি সার্চে পাবা ওগুলো অ্যাড করে দাও। আর যে ছবিটা বানালাম ক্যানভাতে, ছবিটা এখানে আপ করে দিবা। ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশন, স্কিল, এই তিনটা মাস্ট। আর একটা ছবি, পারবা না? জি ভাই। যে কটা টুল শিখছো, তোমাদের অনেকগুলো ক্লাস আছে, সবগুলো ক্লাসে একটা টুল। জি, আচ্ছা, ইমতিয়াজ। thank you. জি ভাইয়া, আমাদের হচ্ছে টিন যেটা অ্যাড করতে বললেন, ওইটা টিনে তো ভাইয়া একটা অ্যাড্রেস দেওয়া থাকে। সো আমাদের ফাইবারে যে আমরা যে ইনফরমেশনটা ইউজ করছি, মানে ওই অ্যাড্রেসটা টিনের অ্যাড্রেসটা কি সেম থাকতে হবে? আপওয়ার্কের কথা বলতেছো তাই তো? হ্যাঁ, জি জি। আপওয়ার্কের ওরা হচ্ছে নামটা জাস্ট দেখে, অ্যাড্রেস না মিললেও সমস্যা নাই। ঠিক আছে, জি ভাইয়া, এইটা ওকে। আর একটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ আমাদের তো আসলে মানে প্রথম দিকে সবাইকে আসলে মানে নিশ ব্রেকডাউন করে মানে করার জন্য সাজেস্ট করলেন। সো আমরা যারা, আমি বেসিক্যালি ইউআই ইউএক্স থেকে, সো ভাইয়া ইউআই ইউএক্স থেকে যারা আমরা আছি, আমাদের তো মানে মানে মেইন কাজটা আমরা দুইটাই করে থাকি, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন আর একটা অ্যাপ ডিজাইন। বাট ওয়েবসাইট ডিজাইনের ভাইয়া মার্কেটটা তো হিউজ, ওইটা গ্র্যাব করা ইজি হবে না। সো আমরা কি মানে তুমি প্রথম, নিজেকে ব্রেকডাউন এভাবে করো, ই কমার্স অ্যাপ ডিজাইন বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, তোমার ইউআই ডিজাইন থাকবে টাইটেলে। ইউআই ডিজাইন পাইপলাইন, পাইপ দেওয়ার পর একটা স্পেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট লেআউট বা ই কমার্স ওয়েবসাইট, অথবা হচ্ছে ই কমার্স অ্যাপ, অথবা নন প্রফিট ওয়েবসাইট, এভাবে ওয়েবসাইটই বানাবা, একটা ছোট নিচে চলে যাও। বুঝছো? আচ্ছা আচ্ছা, মানে আমি একটা স্পেসিফিক একটা টাইপস ধরে ওর ভিতরে ইয়ে করবো। জি ওর ভাইয়া, ভিতরে এই বুঝতে পারছি। কাজগুলো করো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। নাহিদ। ভাইয়া আপনি যেটা বললেন আর কি, যে যদি একান্তই প্রাইভেট থেকে পাবলিক না হয় তো সেক্ষেত্রে মেম্বারশিপ কিনতে হবে। হুম, তো আমাদের তো আসলে ডুয়েল কারেন্সি বেস সিস্টেম গুলো নাই, আর এটা ব্যালেন্সও যে নাই কোনো আপন। তোমার পরিচিত আঙ্কেল আন্টি কারো ডুয়েল কারেন্সি কার্ড দিলেই হবে। ঠিক আছে, বাট মানে সেটাই আমার আমার বা আমাদের পরিবারের আপাতত নাই আর কি। তো সেক্ষেত্রে কি এটা কি মানে এক্সটার্নাল কোনো সোর্সে কেনা যায় বা কোনোভাবে কি, এটা কি যদি কার্ড না থাকে আর কি, সেক্ষেত্রে সমাধানটা আসলে কিভাবে করবো এই মেম্বারশিপ কেনার? মানে টাকা দিলে এটা কি তো কেউ খুব কিনে দিতে পারে, এটা এভাবে কি হয় মানে? বেসিক্যালি এরকম তো আমার জানা নেই, তবে একটা নতুন স্টার্ট আপ আছে যাদের নাম হচ্ছে সাবস্ক্রিপশন প্রো। তো এরা কি করে, বাংলাদেশি। ওনারা কি করবে, তুমি এখানে একটা ওনাদের সাথে আগে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, হুম, চ্যাটিং এ কন্ট্যাক্ট করবা, যে বলবা যে ভাই আমার একটা সাবস্ক্রিপশন নেওয়া লাগবে এবং আমার হচ্ছে কোনো কার্ড টার্ড নাই। তো ওদের ব্যাংক এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পর ওদের প্যানেলে
তুমি ওদেরকে ব্যাংকে টাকা পাঠালে দেখবা তোমার প্যানেলে টাকাটা অ্যাড হয়ে গেছে। তো ওই ওকে প্যানেলে যে টাকাটা আসছে ওইটাই তুমি বলবা, ওদের সাথে কন্ট্যাক্ট করবে যে আমি আপওয়ার্কের সাবস্ক্রিপশন নিব। তো ওরা ম্যানুয়ালি করতেছে সম্ভবত, ওরা তোমার সাথে জুমে এসে তোমার পেমেন্টটা ওরা করে দিবে, ঠিক আছে? ওকে ওকে আর ডলার কনভার্সন রেট হচ্ছে তোমার আজকে দিনে যে কনভার্সন রেটটা ওই অনুযায়ী পাঠাতে হবে। ধরো তুমি $20 একটা সাবস্ক্রিপশন নিবা, যে জি $20 আজকে বাংলাদেশি টাকা তত অ্যামাউন্ট ওদের ব্যাংকে পাঠিয়ে দিলে ওরা পেমেন্টটা করে দিবে, ঠিক আছে? আচ্ছা 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 ট্রাই করতে পারো। না হিত তো বললা না? জি জি সৌরভ? ভাইয়া স্পেশালাইজ প্রোফাইলের যে বিষয়টা ওটা একটু আমার ক্লিয়ার হওয়া দরকার ছিল। এটা হচ্ছে তুমি আপনি যে কোন বললেন আমি ওয়ার্ডপ্রেস। আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেসে তো ভাই আসলে অনেক কম্পিটিশন যেটা বললেন ভাইয়া, হ্যাঁ। তো আমি ছোট একটা নিশ নিয়ে আমি যদি কাজ করি তাহলে ভাইয়া অর্ডার পাওয়ার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে ভাই আমি ওই ছোট নিশ যেটা আর কি ওটা কি আমার জেনারেল প্রোফাইলে দিব নাকি আমার স্পেশালাইজ প্রোফাইলে দিব ভাইয়া? শুনো, এক নম্বর হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তোমার জেনারেল প্রোফাইল ওয়ার্ডপ্রেস ডেভেলপার পাইপ, এলিমেন্টর বা ডিবি বিল্ডার বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন বা নন প্রফিট জি জি। ওয়েবসাইট ডিজাইন, এরকম একটা ছোট নিশ দিলা, এটা জেনারেল প্রোফাইলে গেল। হুম, হুম। সেকেন্ড, তোমার স্পেশালাইজ প্রোফাইলটা হবে ওয়েব ডিজাইন, ওইখানে পুরো ওয়ার্ডপ্রেস নিয়ে তুমি লেখালেখি করো। আরেকটা আচ্ছা দিবা ই আচ্ছা কমার্স ডেভেলপমেন্ট, সেখানে তুমি ই কমার্স নিয়ে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, আমি স্পেশাল প্রোফাইল আর জেনারেল প্রোফাইলে কি নিশ দিলাম সেটার উপরেও আমার অর্ডার পাওয়ার পসিবিলিটি কতটুকু সেটা ভ্যারি করে আসলে, তাই না? কিওয়ার্ডটা তুমি কতবার পুশ করছো, 3টা প্রোফাইল মিলে ওইটার উপরে তোমার প্রোফাইলটা সার্চে আসবে উপরে, বা তুমি যে প্রথম 10টা জব কোন কাজের উপরে করছো সেটার উপরে তোমার। এই জন্য আমরা বিট করার সময় দেখবো তুমি যে নিশটা ব্রেকডাউন করে আনছো ওই ছোট নিশের উপরেই বিট করবা। ছোট নিশের উপর না পেলে হালকা স্লাইড চেঞ্জ করবা, বা সেকেন্ডারি যে নিশটা আছে তোমার সেটার উপরে যাবা। সেকেন্ডারি কি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ধরো তুমি বিট করতে গিয়ে ডেলি টার্গেট দিলাম 2টা করে বিট করবা বা অ্যাপ্লাই করবা জবে। তোমার ছোট নিশ হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, তুমি ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের কোনো কাজ পাচ্ছ না সারাদিন ধরে, তখন তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন সেকেন্ড যে নিশটা আছে তোমার সেই নিশে ট্রাই করবা বিট করার, ঠিক আছে? তো প্রথম কাজগুলোর উপরে ডিপেন্ড করবে তোমার কোন নিশে প্রোফাইলটা র্যাঙ্ক করবে। ওকে? এখানে ফাইবারের মতো ভাই আপনার প্রথমে কোনটা ইয়া হইলো, কোনটার উপরে কাজ পাচ্ছি সেটার উপরেও ফাইবারে তো ইয়া অটো অর্ডার আসে, ইমপ্রেশনটা এখানে অটো ডিপেন্ড না, করে। এটা আমার উপর ডিপেন্ড করবে আমি কোন নিশে গ্রো করব, আমি কোন কাজে বিট করতেছি, ঠিক আছে? ক্রোকো ব্লক কি দিতে পারি ভাইয়া? ক্রোকো ব্লক হ্যাঁ, ডাইনামিক গুড আইডিয়া, ওয়েবসাইট। রাইট, করতে পারো, ইয়েস ইয়েস, আচ্ছা আচ্ছা ভাই। গুড অপশন। হ্যাঁ, আরেকটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে ভাইয়া একটা সময় ছিল না যখন আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ বন্ধ করে দিছিল দুই হুম, হাজার করোনার পর পরই মেবি। তো 1.5 তখন বছর ভাই বন্ধ ছিল। আপনি, হ্যাঁ হ্যাঁ, তখন ভাই আপনি ওই একটা প্রসেস দেখাচ্ছিলেন যে এসইও সার্টিফিকেট, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট নিয়ে ওইটা সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফাই করে দেন প্রোফাইল ইয়া করা। তো আমি ভাই ওইভাবেই হুম, করছি, কিন্তু আমার আসলে ভাই প্রোফাইলে কোনো রেসপন্সই আসলে নাই বলতে গেলে আসলে, হ্যাঁ। মানে কোনো ওরকম কোনো অর্ডার মানে বা তুমি নকও পাই না। আমার তুমি শোনো, তুমি তোমার তোমার অ্যাকাউন্টটা কবে খোলা? আমার অ্যাকাউন্টটা ভাই 21 সালে। তোমার অ্যাকাউন্টে জব আছে কোনো? আমার কোনো জব নাই, বাট আমি আমার একটা ফ্রেন্ডকে বলে একটা জব ইয়া করেছিলাম আর কি, ওইটাই শুধু আছে। বাট এছাড়া আসলে কোনো। আর তোমার প্রোফাইলে এখন প্রাইভেট না পাবলিক? এখন ভাইয়া পাবলিক যদি করি তাহলে আমার ভাইয়া 10 ইয়া করে কাটে আর কি, কানেক্ট করে কাটে। সো এই জন্য আমি এটা ইয়া করে রাখছি, প্রাইভেট করে রাখছি। তুমি এটা কিছু করা দরকার, লগ আউট করে নতুন সিম, নতুন ইয়াদে নতুন অ্যাকাউন্ট করো, ঠিক আছে? এখন তো অ্যাকাউন্টটা বাদ যেহেতু দিয়ে অ্যাপ্রুভ ফেলে হচ্ছে, দিব? এখন জেনারেল সিস্টেমে করো। হ্যাঁ। বা এটা কি আমাকে ধরবে না যে আমি তো আমার ইনফরমেশন দিয়ে করছি যে? তোমার মানে এটা কি আগের এনআইডি কার্ড দিয়ে করছো না? এখন কি নতুন করে স্মার্ট আইডি কার্ড আছে না? হ্যাঁ, আমার তো ভাই আরেকটা বিষয় আছে, আমার 2013 সালে একটা অ্যাকাউন্ট ছিল ওডেস্কের। ওটা ছিল হচ্ছে আমার ইয়া দিয়ে, ওই প্লাস্টিকের যে এনআইডি কার্ড যেটা না ওইটা দিয়ে ছিল। তারপর ওইটা আচ্ছা, বন্ধ সেকেন্ডটা। হয়ে গেছে, ব্যান করে দিছে। তারপরে এটা হুম, হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট। হুম। সো এটা এটা এখন যদি পাসপোর্ট আমি দিয়ে করতে হবে। পাসপোর্ট দিয়ে করবো নতুন অ্যাকাউন্ট করতে গেলে পাসপোর্ট দিয়ে করতে হবে। তাহলে এটা ফেলে দেবো ভাইয়া তাহলে? এটা ফেলে দিতে পারলে ভালো, যেহেতু প্রসেসটা অন্যরকম ছিল আর কি। হ্যাঁ, এখন তো জেনারেলি অ্যাপ্রুভ হচ্ছে, নর্মালি ট্রাই করো এখন। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা ইয়া করে দিচ্ছি স্যার। ঠিক আছে ভাই। তো হিত, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আমি একটু শেষ করি। লিড জেনারেশনে যারা আসো, লিড জেনারেশনের
একটা ক্যাটাগরি, একটা স্পেশালিস্ট প্রোফাইল দিবা লিড জেনারেশন, আর একটা দিবা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ইথিক্যাল হ্যাকিং এ যারা আছো তারা একটাই স্পেশালাইজড প্রোফাইল দিবা, সেটা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি। যারা শুধুমাত্র ইমেল মার্কেটিং এ অ্যাকাউন্ট গ্রো করতে চাচ্ছ তাদের স্পেশালাইজড প্রোফাইল একটাই থাকবে, ইমেল মার্কেটিং। যারা গ্রাফিক ডিজাইন আছো তারা গ্রাফিক ডিজাইন একটা স্পেশালাইজড প্রোফাইল, ব্র্যান্ড আইডেন্টিটি বা লোগো ডিজাইন যেটা ভালো লাগে সেটা হচ্ছে আরেকটা স্পেশালাইজড প্রোফাইল। আর ওয়ার্ডপ্রেস শপিফাই তো বললাম, জেনারেল প্রোফাইলে ওয়ার্ডপ্রেস শপিফাই দুইটাই উল্লেখ করা থাকবে। ওয়েব ডিজাইন নামে একটা ক্যাটাগরিতে ওয়ার্ডপ্রেস দিবা। ই কমার্স ডেভেলপমেন্ট মানে স্পেশালাইজড প্রোফাইল 1 হবে ওয়েব ডিজাইন, ওইখানে তোমার স্কিল দিবা ওয়ার্ডপ্রেস। স্পেশালাইজড প্রোফাইল 2 হবে ই কমার্স ডেভেলপমেন্ট, সেখানে দিবা শপিফাই। আচ্ছা, ক্রিয়েটিভ ডিজিটাল ফ্রন্টেন্ড যারা মার্কেটিং ক্রিয়েটিভ ফ্রন্টেন্ড যারা তাদের 1 নম্বর, জেনারেলি তুমি তো ক্রিয়েটিভ ফ্রন্টেন্ড মানে ফ্রন্টেন্ড ডেভেলপার, টাইপ ধরো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ডিজাইন এরকম দিয়ে জেনারেল প্রোফাইলটা সাজাইলাম। যারা এরপরে স্পেশালাইজ প্রোফাইলে ফ্রন্ট এন্ড ডেভেলপার আরেকটা ক্যাটাগরি দিবা, ঠিক আছে? তাহলে একটা স্পেশালাইজ প্রোফাইল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এসইওতে যারা তোমার নর্মালি সাজানোর পর 1 নম্বর হচ্ছে মানে একটাই স্পেশালাইজ প্রোফাইল, সেটা হচ্ছে এসইও। আর যারা গ্রাফিক্স এর পাশাপাশি ইউআই ডিজাইন পারো তারা গ্রাফিক ডিজাইন একটা স্পেশালাইজ প্রোফাইল, ইউআই ডিজাইন আরেকটা স্পেশালাইজ প্রোফাইল, ঠিক আছে? লোকাল এসইওতে যারা লোকাল এসইওর আলাদা কোনো স্পেশালাইজ প্রোফাইল হয় না, ঠিক আছে? আমি তো এসইও তুমি লোকাল এসইও এন্ড হচ্ছে কি ওয়ার্ডপ্রেসও পারি, তো এখন আমার হচ্ছে কি এই এসইও নিয়ে তো মেইন প্রোফাইল খুলছি, এখন কি লোকাল এসইও নিয়ে করবো নাকি ওয়ার্ডপ্রেস নিয়ে লোকাল করবো? এসইও না, এসইও তে একটা না, আমার কথা শোনো, জেনারেল প্রোফাইলে তুমি এসইও রাখবা আর একটা কি পারো বললা? লোকাল এসইও রাখছি আমি। আচ্ছা, লোকাল এসইও তোমার মেইন কিওয়ার্ড ধরো, হ্যাঁ? জি এবার এসইও নামে আরেকটা ক্যাটাগরি থাকবে মানে স্পেশালাইজ প্রোফাইল, সেখানে তুমি এসইও যত কাজ পারো সব লিখবা, জি। ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেস কি করবো না? আর ওয়ার্ডপ্রেস পারলে ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি হবে আর একটা স্পেশালাইজ প্রোফাইল হবে, ওকে? দুইটাই স্পেশাল। স্পেশালাইজ দিতে স্কোয়ার পারবে। স্পেসে উইক্স স্পেসে তো ওই যে ওয়েব ডিজাইন একটাই হবে তোমার, আমার সরি তো ওয়েব আর আপওয়ার্ক এখন দুইটা, আমি কি ওয়েব দুইটাই এবং হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্ট দুইটাই দিতে পারবা, কারণ উইক্স দিয়ে ই কমার্স সাইটও তৈরি করা যায়, উইক্স দিয়ে ওয়েবসাইট ডিজাইনও করা যায়, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট দুইটা, আমি কি দুইটা হোমওয়ার্ক জমা দিব? না, একটাই দাও, একটা আগে ট্রাই করো, পরে আরেকটা অ্যাকাউন্ট, হ্যাঁ? জি ভাই, মানে অপটিমাইজ করছিলাম, যদি একটু দেখতেন এইরকম এই জন্য আর কি। আমি দেখে দিব পরে, সমস্যা নেই, হ্যাঁ? জি। লিড জেনারেশন একটা বললাম, লিড জেনারেশন তো বললাম, লিড জেনারেশনে তোমার লিড জেনারেশন একটা স্পেশালাইজ প্রোফাইল আর একটা স্পেশালাইজ হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে তোমার ডাটা স্ক্র্যাপিং থেকে শুরু করে লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং যা যা আছে সব দিয়ে দিবা। আচ্ছা, ঋতু বলো। জি স্যার। স্যার আমার টেস্টিমোনিয়াল যে কথাটা বললেন, আমি তো নতুন ভাবে অ্যাকাউন্টটা খুলছি, এখনো কাজ তেমন ভাবে করিনি, তো আমি টেস্টিমোনিয়ালটা কিভাবে পাবো? টেস্টিমোনিয়াল দিও না এখন থেকে, ঠিক আচ্ছা আছে? স্যার, আমার অ্যাকাউন্টটা যদি একটু দেখে দিতেন, আমাকে না সার্চ করলে পাওয়া যায় না, এখন কি এটা প্রাইভেটই আমি আছে সবার না? অ্যাকাউন্ট চেক করে দিব, আমি সবার অ্যাকাউন্ট চেক করে দিব, ঠিক আছে? সার্চ করলে দেখা যাবে যখন তোমার অন্তত পক্ষে 20 থেকে 25টা কাজ কমপ্লিট হবে তারপরে, ও, ঠিক আছে? আগে তো স্যার দেখা যেত, এখন কি ইয়া করাতে মানে এটা কি 20 থেকে পাবলিক হয়ে 25টার মানে আগে দেখা যাবে না, হ্যাঁ? তুমি সার্চে আসতে 20 থেকে 25টা জব লাগবে। ও, সিপার, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ মানে হ্যাঁ বলো। ওই যে ট্যাক্স যে ইয়েটা বলছিলেন আর কি, তো আমি তো দুবাইতে আছি এখন, ওখান থেকে কিভাবে দেওয়া যাবে এটা? তোমার অ্যাকাউন্টটার অ্যাড্রেস কি দেওয়া, দুবাই দেওয়া না বাংলাদেশ দেওয়া? হ্যাঁ, না দুবাই দেওয়া। তাহলে তোমার দুবাইয়ের রুলস অনুযায়ী ট্যাক্স অ্যাকাউন্ট মানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, ঠিক আছে? ওইটা আসলে গুগল করতে হবে নাকি? আমি তো জানি না ওইটা কিভাবে করতে হবে। তুমি কি সারা জীবন দুবাইতে থাকবা না বাংলাদেশেও আসবা? না, বাংলাদেশে আসবো বাংলাদেশে এখন। যদি আসো তাহলে তুমি বাংলাদেশের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা এডিট করে চেঞ্জ করে বাংলাদেশের অ্যাড্রেস দাও, ঠিক আছে? তাইলে সমস্যা হবে না কোনো? তুমি তোমার কোন এনআইডি দিয়ে সাবমিট করবা, দুবাইয়ের এনআইডি দিয়ে মানে অ্যাকাউন্ট ভেরিফাই করবা না বাংলাদেশেরটা? আমার পাসপোর্ট দিয়ে আমি করবো আর কি, আমার ইচ্ছা আছিল। আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট দিয়ে করলে দুবাইটা দিয়ে হবে, বাট
আমার সাজেশন হচ্ছে তুমি ট্যাক্সটা মানে ট্যাক্স যেহেতু সাবমিট করতে হবে বাংলাদেশ অ্যাড্রেস দিয়ে বাংলাদেশের ট্যাক্স সাবমিট করো। এখন তবে বাংলাদেশে আইপি রিলেটেড একটা ঝামেলা পড়বা, সেটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে বাংলাদেশ, তুমি দুবাই থেকে অ্যাক্সেস করতেছো। আচ্ছা, এক কাজ হ্যাঁ করো, তুমি একটু দুবাইয়ের যে ট্যাক্স লয়ার আছে এদের সাথে একটু কথাবার্তা বলো, বলো যে ভাই আমার এরকম একটা ট্যাক্সের ফর্ম সাবমিট করা লাগবে, এটার জন্য আমি অ্যাকাউন্টটা কেমনে করবো, ঠিক আছে? কার সাথে কথা বলবো? তুমি দুবাইয়ে একজন ট্যাক্স লয়ারের সাথে কথা বলো, ও ট্যাক্স নিয়ে যারা কাজ করে, ঠিক আছে? আর এটা এখনই আচ্ছা করতে হবে এরকম না, বাট তুমি উইথড্র করার আগে করলে হইলো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। শোন না, জি ভাইয়া, আমি দুইটা কোশ্চেন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমি যেহেতু উইক্স এবং ওয়ার্ডপ্রেস দুইটা নিয়ে করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার জেনারেল প্রোফাইলে তো আপনি গতদিন অ্যাড করে দিয়েছিলেন, মানে পাইপ হুম, দিয়ে উইক্স ওয়ার্ডপ্রেস দুইটাই। তো হুম। স্পেশালাইজড প্রোফাইলে আমি দুইটাতে কি অ্যাড করব? তোমার স্পেশালাইজড প্রোফাইল তুমি আমারটা দেখো, আমারটাতে আমি কি করছি, আমারটাতে আমি ওয়ার্ডপ্রেসও দিছি উইক্সও দিছি। স্পেশালাইজে হুম। দেখো আমার সেকেন্ড যে প্রোফাইলটা কই গেল, ওয়েব ডিজাইন একটা, ই কমার্স ডেভেলপমেন্ট একটা, হ্যাঁ, কারণ দুটো দিয়ে ওয়েবসাইটও তৈরি করা যায়, ই কমার্স সাইটও তৈরি করা যায়। এখানে দেখো আমি ওয়ার্ডপ্রেস উইক্স দুটোই ঢুকেছি। হুম। সিমিলারলি ই কমার্স ডেভেলপমেন্টও তুমি ই কমার্স তোমার মেইন, যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করো, ই কমার্স এবং উইক্সও ঢুকাবা, ঠিক আছে? এবং তোমার আলাদা আলাদা প্যারা হবে, অর্থাৎ ই কমার্স সার্ভিসে দেখো ই কমার্সের উপরে একটা প্যারা সাজাবা, উইক্সের উপরে একটা প্যারা সাজাবা, ঠিক আছে? হ্যাঁ, মানে বুঝলাম তুমি না, এই মানে দুইটাই মানে দুইটাই ঢুকাবা, উইক্স ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে উইক্স দিয়েও ওয়েবসাইট তৈরি করবা, ওয়ার্ডপ্রেস দিয়েও হ্যাঁ, ওয়েবসাইট তৈরি করবা, ঠিক আছে? আবার ই কমার্সের তাইলে ক্ষেত্রেও আমি দুইটাই দিব। ই কমার্সের ক্ষেত্রেও উইক্সও ঢুকাবা, ওয়ার্ডপ্রেসও ঢুকাবা, আলাদা আলাদা করে তুমি। এই যেমন আমার ওয়ার্ডপ্রেসের উপরে আমি আলাদা একটা প্যারা তৈরি করছি, আবার উইক্স এর উপরে আলাদা একটা সার্ভিস লাইন, ঠিক আছে? হুম হুম অর্থাৎ হুম। ওয়ার্ডপ্রেসের সার্ভিস গুলোও থাকবে, উইক্স এর সার্ভিস গুলোও থাকবে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। একইভাবে ই কমার্স ডেভেলপমেন্টে যখন যাবা, ই কমার্সের এই যে ই কমার্সের ফিচার গুলোও ঢুকাবা, আবার উইক্সের উইক্স ক্ষেত্রে। স্টোরের যেগুলো আছে সেগুলো ঢুকাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে আপনি যে বললেন যে ছোট নিচে কাজ করতে, তো সেই ক্ষেত্রে ওইটা আমরা মানে কোথায় তুমি মানে অ্যাড করব? ইনিশিয়ালি যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্টটার প্রথম 20টা কাজ কমপ্লিট করবা, আইদার উইক্স অথবা ওয়ার্ডপ্রেস, দুইটা একসাথে মুভ করলে তোমার অ্যাকাউন্টটা র্যাঙ্কিং বা ইনভাইটেশন পাইতে সময় লাগবে। পরবর্তীতে 20টা কাজ কমপ্লিট করার পর আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের কিছু কিছু জবে বিট করে ওয়ার্ডপ্রেসেও র্যাঙ্ক করানোর ট্রাই করবা, ঠিক তার আছে? মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম দিকে যদি ধরেন আমার টার্গেট হয় উইক্স, তাহলে আমি উইক্স এর কাজগুলোতেই বিট করব, ওয়ার্ডপ্রেস এর গুলোতে হ্যাঁ, মানে অ্যাভয়েড করব। ওয়ার্ডপ্রেসের গুলো এখন না, ওয়ার্ডপ্রেসে সাধারণ আছে প্রোফাইল থাক, আমি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে মুভ অন করবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আর অনেক আরেকটা ক্লায়েন্ট লাস্ট। দেখবা উইক্সে এসে অনেক ক্লায়েন্ট দেখবা উইক্সে আসছে, মিটিং করার পর ও বলতেছে উইক্সে হচ্ছে না, ওয়ার্ডপ্রেসে মুভ হুম করবে, তখন তো ওটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিলে ওটা কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম 20টা কাজের ক্ষেত্রে আমি একটা নিশে মুভ করব, তারপরে গিয়ে আমার আচ্ছা। অ্যাকাউন্টে যখন রেগুলার ইনভাইটেশন আসা শুরু হবে, অর্থাৎ উইকে আমরা রেগুলার বেসিস ইনভাইটেশন বলতে উইকে আমরা অন্তত পক্ষে 10টা ইনভাইটেশন আসাকে বুঝি। ওই অবস্থায় যখন যাবে তখন গিয়ে আস্তে আস্তে তুমি শিফট করতে থাকবা, ঠিক আছে? জি ভাই, আচ্ছা লাস্ট আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে যে আমি তো ফাইবারে মেইনলি ওয়ার্ডপ্রেস, ইমেল মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতাম, তো এখন ভাইয়া মানে আমার জন্য আপনার সাজেশন কি থাকবে? আমি কি উইক্সটাকেই টার্গেট করে ইয়েতে যাব, মানে আপওয়ার্কে শুরু করব, নাকি ওয়ার্ডপ্রেসটাকে করলে ভালো হয়? মানে কোনটা বেটার হবে দুইটার মধ্যে? ওয়ার্ডপ্রেসটা একটু স্যাচুরেটেড, ওয়ার্ডপ্রেসের নিশ যদি ব্রেকডাউন না করতে পারো তাইলে আসলে কম্পিটিশন বা বিডের পরিমাণ অনেক বেশি থাকবে, বাট উইক্সে সেই অনুযায়ী কম্পিটিশনটা কম আছে, ঠিক আছে? সো উইক্স বেটার কম্পারেটিভলি। হ্যাঁ, try আচ্ছা, করো Wix দিয়ে। থ্যাংক ইউ। নাহিদ, ভাই আমার আসলে প্রশ্নটা ওই যে পুরাতন প্রোফাইল নিয়ে আর কি, আমারটাও 2 বছর আগের প্রোফাইল, আমি মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে খুলছিলাম। তো তখন আসলে কাজ পাইনি, কিন্তু ওই যে ভাই যে বলছিল আর কি, সিস্টেমে দুইটা রিভিউ টাইপের নিয়ে ট্রাই করছিলাম র্যাঙ্ক করানো। তো এখন কি আমি মানে আমারটা অ্যাকাউন্টে কি অবস্থা, প্রাইভেট না পাবলিক এটা বলো? আজকে রাত 11টা পর্যন্ত পাবলিক ছিল, কিন্তু এই মাত্রই ঢুকে দেখলাম প্রাইভেট হয়ে গেছে। একটু সাপোর্টে কথা বলে দেখো পাবলিক করতে পারো কিনা, না পারলে এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে নতুন অ্যাকাউন্ট করতে পারো।
আচ্ছা, আর যদি ওই যে আপনি যেটা বললেন, মানে আমি আমি জানতে চাচ্ছি আসলে যদি ওই যে মেম্বারশিপ নিলে কি খুলবে, এটা শিওর? মানে যদি, হ্যাঁ হ্যাঁ, খুলবে, অবশ্যই খুলবে। হ্যাঁ, এখন তো আলটিমেটলি সেক্ষেত্রে মেম্বারশিপ তো আমার 1 মাস পর নিতেই হবে। হ্যাঁ, তো তুমি যদি মনে করো ভাই আমার অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আমি অ্যাকাউন্ট আপনি যেভাবে বলছেন ওভাবে কাস্টমাইজ করে নিয়েছি, এখন আমি মেম্বারশিপ প্লাসে যাব, এটা ভালো হবে। কারণ তোমার মেম্বারশিপ প্লাস নেক্সট মান্থেই নেওয়া লাগবে, সবাইকে নিতে হবে। মেম্বারশিপ প্লাস বা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপের কিছু ফিচার আছে, ফ্যাসিলিটি আছে, ওই জায়গাটাতে আমাদের মেম্বারশিপ প্লাসে যাইতেই হবে নেক্সট মান্থের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তার মানে মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম আর কি, র্যাঙ্কিং এ কোনো সমস্যা হবে কিনা তো। না না, র্যাঙ্কিং এ কোনো সমস্যা নেই, ও, ফাইবারের মতো না। অর্থাৎ ফাইবারে যেরকম ওল্ড অ্যাকাউন্টে র্যাঙ্ক করতে একটু কষ্ট হয়ে যায়, ওরকম কিছু না, ঠিক হ্যাঁ আছে? ভাই, আমি আসলে ফাইবারে লেভেল 2 ছিলাম, কিন্তু এদের এই ঝামেলার কারণে পরে এখন আপওয়ার্কে আপনার সুইচ এরকম করতেছি। পরে তুমি এখন যখন গ্রো করতে চাবা তখন, এখন ধরো শুরু করলা, অনেক কাজ পেয়েছো, আবার হঠাৎ করে 2 মাস নাই, 2 বছর নাই হয়ে গেল, সমস্যা নেই, 2 বছর পর আবার যখন শুরু করবা রেগুলার বেসিস অ্যাক্টিভিটি করবা, আবার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি ওই যে মেম্বারশিপ কেনার দিকে ফোকাস করি, কারণ এটা আমি হ্যাঁ, আমার সব মেম্বারশিপ ঠিকঠাক প্লাসটা করে নিয়ে রাখছি, যাবে। তো মানে এটা ক্লোজ করতে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তৌহিদ, তৌহিদ কথা শোনা যায় না। সৌরভ। জি ভাইয়া। হুম, বলো। ভাই সার্টিফিকেট গুলো কিভাবে অ্যাড করবো? আমার কাছে তো ফিজিক্যাল সার্টিফিকেট আছে, মানে ইয়ে নাই। আমি তো লাস্ট ক্লাসে দেখাইছি, একটু ভিডিওটা দেখে নাও। ম্যানুয়ালি লাস্ট ক্লাস সার্টিফিকেট আপলোড। আমি সার্টিফিকেট অ্যাড করা দেখাইছি লাস্ট ক্লাসে, একটু ভিডিওটা দেখে নিও। ক্লাসরুমে ভিডিওটা আছে গত ক্লাসের, ক্লাসরুমে আমি আচ্ছা দিয়ে ঠিক দিছি লাস্ট ক্লাসের ভিডিওটা। আচ্ছা ঠিক আছে ভাই। আর সৌরভ, এই যে পোর্ট পোর্ট ভাইয়া, পোর্টফোলিও দেখাইছি লাস্ট ক্লাসে। না না, পোর্টফোলিও যে বলছেন যে 50টা অ্যাড করতে আর কি নেক্সট ক্লাসে। ও হুম, ওই আমার মানে পোর্টফোলিও আছে ধরেন 100টা প্লাস সাইট বিল্ড করছি অলরেডি আমি, বিভিন্ন ভাই ব্রাদার থেকে কাজ টাজ করে। তো এতগুলো আচ্ছা মোকাব্বা বানাবো এখন, মানে যে গ্রামে যে অবস্থা, লোডশেডিং এর কারেন্ট থাকে না, এটা আচ্ছা, পেইন তুমি হয়ে ইয়া যাবে। করো, তুমি হচ্ছে ওই যে ওই জাস্ট প্রথম মকআপ তৈরি করতে দেরি হইলে জাস্ট ফার্স্ট সেকশনের ছবি নিয়ে আপলোড করতে থাকো। হ্যাঁ, প্রোফাইল গুলার যে আমি আচ্ছা পোর্টফোলিও প্রসেসটা কেন দিচ্ছি, পোর্টফোলিওতে তুমি যে টাইটেল গুলো দিতেছো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ডিজাইন, এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করবে, ঠিক আছে? না না ভাই, যত আমার বেশি দিবা। সবগুলো ওয়ার্ডপ্রেসেরই। আচ্ছা, বুঝলাম আর কি। ওয়ার্ডপ্রেস এগুলো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, তারপরে ওয়ার্ডপ্রেস নন প্রফিট ওয়েবসাইট, এই হ্যাঁ 50টা পোর্টফোলিও যখন দিবা, 50টা টাইটেল কিন্তু তোমার প্রোফাইলে অ্যাড হইলো, এবং এই 50টা পোর্টফোলিও টাইটেল গুলো এসইও র্যাঙ্কে হেল্প করবে। ওকে, আচ্ছা একটু ঠিক কষ্ট আছে। হইলেও করে ফেলো। সৌরভ, ভাইয়া, আপনি যে বললেন যে পুরাতন যে প্রোফাইলটা ওটা বাদ দিয়ে নতুন একটা করতে, হ্যাঁ, আমি কি পুরাতনটা কি ডিঅ্যাক্টিভেট করে দিব? ক্লোজ মাই অ্যাকাউন্ট অপশন আছে, সেটিংসে গেলেই পাবা। আচ্ছা, ওটার সাথে কিন্তু ভাই আমার 3 সার্টিফিকেট অ্যাড করা আছে। ওই নতুন মানে নতুন অ্যাকাউন্টে ওই সেম আগের 3টা অ্যাড করবা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে যে আপনি বললেন যে 20টা 25টা রিভিউ, মানে যদি রিভিউ থাকে তাহলে সার্চ রেজাল্টে আমার ইয়াটা আসবে। তো এখানে হুম কি হুম হুম। রিভিউ থাকাটা ইম্পর্টেন্ট, নাকি কত টাকার রিভিউ আছে বা কত টাকার কাজ করছি না, সেটা নাম্বার অফ ইম্পর্টেন্ট? রিভিউ 20টা 25টা থাকলে হবে, এমন ফ্যাক্ট না, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা। আর আরেকটা কোশ্চেন ভাই, আমি বেশ কয়েকটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমি যদি মনে করেন আমার বাসার ফ্যামিলি মেম্বার আরেকজনের আপওয়ার্ক প্রোফাইল ওপেন করি, হ্যাঁ, সেম ওয়াইফাইতে আলাদা ডিভাইস সব সময়, তাহলে কি এটা হুম, কি কোনোভাবে ওরা ইয়া করতে পারবে? কোনো সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই আচ্ছা, ভাই। মানে আরেকটা জিনিস ভাই, একটা, সেটা হচ্ছে যে আমি ভাইয়া আরেকজনের যে প্রোফাইলটা আপওয়ার্কে খুলবো, সে কিন্তু ভাইয়া ওই ওয়ার্ডপ্রেসের বোঝে না, হ্যাঁ, তো এটা কি আমাকে কোনো সমস্যা ফেলবে পরবর্তীতে মিটিং এখন এর ও যদি ক্ষেত্রে মেয়ে হয় বা তাহলে তো মিটিং টিটিং ক্লায়েন্ট যখন ডাকবে তখন তো ঝামেলা হবে, তাই না? এখন ছেলে হইলে আমার জুমে আমরা নাম ঢুকে গেলাম, সমস্যা হয় না, বুঝছো? আমার ওয়াইফ বুঝতে ভাইয়া। পারছো? তোমার আপওয়ার্কে যখন কাজ করবে তোমার ওয়াইফকে মিটিং ফেস করতে হবে, তখন ফিমেল আহ, ভয়েস, ঠিক আছে? তো এখন ভাইয়া ফিমেল ভয়েস তো ইয়া করবে, বাট আমি যদি থাকি লাইক, ও যখন ইয়া করবে আচ্ছা, আমি এটা যদি এভাবে তখন, ম্যানেজ, আমি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, ধরো আমাদের ফিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ফিমেল ম্যানেজার রাখছি, সেক্ষেত্রে যদি কোনো ফিমেল ম্যানেজার অ্যাভেলেবেল না থাকে, তখন ধরো তোমার ওয়াইফ আসলো, মিটিংটা স্টার্ট করলো, হ্যালো আমি অমুক, সো আই এম নট গুড ইন কমিউনিকেশন, সো ফর কমিউনিকেশন মাই হাজবেন্ড উইল হেল্প, দ্যাটস ইট। ও জাস্ট এতটুকু বলে তোমাকে হ্যান্ড ওভার করে দেবে, তারপর তুমি তোমার মতো কথা বলো। ওকে ওকে এটা ভাইয়া, মানে 80% এটা, ক্লায়েন্টকে accept করে, আর 10-20% ক্লায়েন্ট একটু মানে অস্বস্তি ফিল করে। হ্যাঁ,
কিছু আমি আর তোকে এটা একটা কি ভিডিও এক্সপিরিয়েন্স হতে দিই। ভিডিও হতে হ্যাঁ শিওর ভাই শিওর। এক্সপিরিয়েন্সটা হচ্ছে তোমার ধরো ফিমেল এন্টারপ্রেনার একজন, হ্যাঁ। তো আমার ওয়াইফের অ্যাকাউন্টে ক্লায়েন্ট আসছে, আসার পর আমার ওয়াইফ খুব ভালো ইংলিশ বলতে পারে না আর কি, হ্যাঁ। তো মিটিংটা আমি করতে আসছি। তো সে তখন বললো, নো আই উইল নট গিভ ইউ দ্য অর্ডার। তো আমি বললাম কেন? বলে যে আমি আসলে ফিমেল এন্টারপ্রেনার এবং আমি চাচ্ছি এই যে টাকাটা এটা কোনো একজন ফিমেল পাক, যাতে ফিমেলের মানে বুস্টিং এ হেল্প করতে পারে, টাকাটা কোনো একটা ফিমেলকে দিবে, কোনো একটা ছেলেকে কমিউনিকেশন করতেছে, হয়তো সে ভাবছে যে আমি আসলে একটা পার্সেন্টেজ নিবো বা এরকম, কাজটা দিলই না, জাস্ট এই রিজনে কথাই বলে না এরকম। এরকম যদি একটা দুটো ক্লায়েন্ট হারাইতে পারো এই আর কি, অ্যাকাউন্টে তো সমস্যা হবে না। অ্যাকাউন্টে সমস্যা। আর ভাইয়া ভিডিও কলে কি আসতে হবে এমন কি কোনো কথা আছে যে ভিডিও কলে আসতে হবে? নর্মাল ম্যাটার হচ্ছে আমি এটা কমিউনিকেশন ক্লাসে ডিসকাস করব। নর্মাল ম্যানার হচ্ছে ক্লায়েন্ট যদি ভিডিও অন করে জুমে ঢুকে, হ্যাঁ হ্যাঁ তোমাকেও ভিডিও অন করতে হবে। ক্লায়েন্টের যদি ভিডিও অফ থাকে তুমিও অফ করে মিটিং কন্ডাক্ট করতে পারবে, হ্যাঁ। এটা একটা স্বাধীনতা আর কি। জাস্ট স্ক্রিন শেয়ার দিয়ে। আর জাস্ট তুমি ভয়েসে কথা বলবা, আর যখন কোনো কিছু লাগবে স্ক্রিন শেয়ার করলা, ভিডিওটা অন করলা, যেমন আমি এখন ভিডিও অফ করে কথা বলতেছি। জি জি। কিন্তু ক্লায়েন্ট যদি ভিডিও অন করে ঢুকে, ম্যানার হচ্ছে তোমারও ভিডিও অন করা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। আর ভাইয়া মানে ফিমেল প্রোফাইল হইলে তো মনে হয় এটা ইমপ্রেশন মনে হয় একটু বেশি থাকে আপওয়ার্কে আর কি। আহ, এটা জেনারেলি হয় কি, আমাদের মার্কেট প্লেসের 70% ক্লায়েন্ট হচ্ছে মেইল আর কি, হ্যাঁ। তো ইন দ্যাট হ্যাঁ কেস হ্যাঁ। রিসার্চ হচ্ছে যে এরকম, যেহেতু তারা মেইল, তারা ট্রাই করে আসলে অপোজিট জেন্ডারের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটার একটা ব্যাপার কাজ করে আর কি। তবে আমাদের অনেক মেল প্রোফাইল গ্রো হয়েছে, হ্যাঁ। এটা একদম যে একদম রিজিডলি আসলে ফিমেল অ্যাকাউন্টটি খুব ভালো গ্রো করবে এরকম না ব্যাপার, তবে একটা বেনিফিট তারা পায় আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জি ভাই অনেকগুলো কোশ্চেন করলাম, থ্যাংক ইউ। মিফতাহুল বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আসলাম, হ্যাঁ বলো। ভাইয়া আমার আসলে কিছু কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমি ডিজিটাল মার্কেটিং মাদারনিশার আন্ডারে আমি এসইও এবং সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে আমার ভাইয়া একটা স্পেশালাইজ প্রোফাইল এসইও দেয়া আছে, আর একটা স্পেশালাইজ প্রোফাইলে ভাই আমি কি দিব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবা, সোশ্যাল ঠিক আছে। মিডিয়া মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক ভাইয়া, আছে। আরেকটা আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে আমি যদি মানে আমি ফার্স্টে কি শুধু এসইও নিয়ে কাজ করব নাকি দুটো নিশ নিয়ে কাজ করব ভাইয়া? ইনিশিয়ালি তুমি তোমার প্রোফাইলটা, এসইও অনেক বড় নিশ, পুরো এসইও দেওয়া যাবে না, তুমি আইদার লোকাল এসইও অথবা টেকনিক্যাল এসইও ভাইয়া আমি অথবা অন ব্যাকলিং পেজ এরকম। অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে অন পেজ আর টেকনিক্যালের উপরে বিট করো, ঠিক আছে। জি ভাইয়া, তাহলে মানে আমি অ্যাপ্লাই ভাইয়া মানে কতদিন পরে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ মুভ করব? 20টা 25টা অর্ডার কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে তুমি দেখবা সোশ্যাল, মানে ধরো 10টা বিটের মধ্যে তুমি 7টা বিট করলা এসইওর উপর, আর 3টা বিট করলা সোশ্যালের উপর, এরকম আর কি, হ্যাঁ। জি ভাইয়া, আর ভাইয়া একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমি যে এসইও অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছি, আমি এখন একদম নিউবি ভাইয়া। তো সেক্ষেত্রে আমি গুগল অনেক সার্চ করেও ওই পোর্টফোলিওতে দেওয়ার জন্য তেমন কোনো ছবি খুঁজে পাইনি ভাইয়া। সেক্ষেত্রে আমি পোর্টফোলিওর জন্য কি করতে পারি? তো খুব কোশ্চেন, একটা তো ঝামেলার কোশ্চেন করছো, আমি তো আসলে এসইও এক্সপার্ট না। তো অন পেজ এসইওর ক্ষেত্রে তোমার ওয়েবসাইটের, আচ্ছা ধরো তুমি কিসের কিসের উপর কাজ করো আমার বলো, একটু দেখি তোমার হেল্প করতে পারি কিনা। ভাই আমি অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও মানে ধরো ভাইয়া তুমি ওয়ার্ডপ্রেসের এসইওর কাজ করছো, তাহলে ওয়ার্ডপ্রেসের কি দিয়ে কাজ করছো? র্যাঙ্ক ম্যাথ, তাই না? র্যাঙ্ক তাহলে ম্যাথ ধরো এন্ড ইয়োস্ট দিয়ে। র্যাঙ্ক ইউজ দিয়ে কাজ করছো, হ্যাঁ। র্যাঙ্ক ম্যাথ এসইও লিখে সার্চ করলাম, ইমেজেসে গেলে ভিতরে দেখো র্যাঙ্ক ম্যাথের এই যে ভিতরে 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 এই যে র্যাঙ্ক ম্যাথে ধরো এখানে কিছু টিওয়ার্ড দেওয়ার অপশন আছে, এই যে এখানে দেখো, আমি এই যে হাতের ডান দিকে আমার এসইওর দেখছো এগুলো দেখাচ্ছে, এসইওর কিওয়ার্ড পুশিংটা কেমন হয়েছে সেই জিনিসগুলো দেখাইতেছে, হ্যাঁ। এরপরে ধরো তুমি টেকনিক্যাল এসইওর কিছু কাজ করলা, টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল এসইওর জন্য কোনো টুল যদি ইউজ করো, বা কিওয়ার্ড রিসার্চের জন্য ধরো টুল তুমি ইউজ করলা, উবার সাজেস্ট বা বিভিন্ন ধরনের টুল আছে না, এসএমরাশ বা এসরেফের, হ্যাঁ। জি ভাইয়া। এই টুল ভিতরগত এই যে স্ন্যাপ গুলো দাও, ঠিক আছে। বা এসইও অডিটিং, মানে তুমি যদি কোনো টুল ইউজ করে থাকো, টুলের ভিতর থেকে কিছু রিপোর্ট দিতে পারলে দ্যাট উড বি গ্রেট। আর এসইও অডিট এরকম কিছু জিনিস যদি নিতে পারো, আর তাহলে তো ভালোই, ঠিক আছে। এছাড়াও জি তুমি ভাইয়া। জিএমবি
ধরো করবেন বিডি, তুমি যে কোনো একটা সাইটের জিএমবির একটা আউটপুট দিয়ে দিলা, জিএমবি তে তুমি র্যাঙ্ক করাইছো, ঠিক আছে, ওকে। আর ভাইয়া আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি আমার এখন যে অ্যাকাউন্টটি আছে এটি হচ্ছে আমি আমার আইডি মানে যে এনআইডি কার্ড সেটা দিয়ে আমার মনে হচ্ছে আমি ভেরিফাই করেছি, কিন্তু আসলে কোনো ভেরিফিকেশন দেখাচ্ছে না বা এখনো পর্যন্ত চাইনি। আমার অ্যাকাউন্টটা ভাইয়া অনেক আগের, তো সেক্ষেত্রে আমি ভাইয়া সেম ওয়াইফাই আচ্ছা, আন্ডারে যদি ভেরিফিকেশন আমার নিয়ে তোমার, আমি বলি ভেরিফিকেশন নিয়ে চিন্তা করা লাগবে না, ওটা তুমি যখন বিড করতে যাবা রেগুলার বেসিস, তখনই জি তোমার ভেরিফিকেশন যাবে ভাই, যদি আমি ভেরিফাই না আমি করা এই থাকে। অ্যাকাউন্টে অলরেডি ভাই 10টা বিট করেছি, কিন্তু আমার আসলে কখনো ভেরিফিকেশন চাইনি। আচ্ছা, এটা হয় অনেক সময় 10% অ্যাকাউন্টে আচ্ছা সমস্যা আচ্ছা ভাইয়া, হয়। তাহলে আমি যেটা জানতে চাচ্ছি, আমার কিন্তু ভাই পাসপোর্ট আছে, তো আমি সেক্ষেত্রে আমার বাসার ওয়াইফাই আন্ডারে কি আরেকটা ডিভাইসে মানে ল্যাপটপে আমি কি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? লাইক ওয়েব ডিজাইনে ভাই পাসপোর্ট আমি দিয়ে পারবা পারবা। ভাই সেম নাম বা সেম টিন দিলে তো কোনো TIN নাম্বার দিলে তো কোনো সমস্যা নেই না না, ভাইয়া? সমস্যা নেই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভেরিফিকেশন মেথড আলাদা হইলেই হবে, ঠিক আছে। জি জি ভাই, আসসালামু আলাইকুম। পবিত্র বলো। তবে এটা কিন্তু ভায়োলেশন, হ্যাঁ, একটা মানুষের মাল্টিপল অ্যাকাউন্ট থাকা উচিত না। এখন আমরা মানে পরিস্থিতির শিকার আসলে, ভাইয়া তাহলে আমি পরিস্থিতি। কি ভাইয়া আমি কি আরেকটা অ্যাকাউন্ট না করে আমি যে ওয়ার্ডপ্রেসের কাজ শিখছি, ওয়েব ডিজাইন শিখছি, আমি কি সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি বা মার্কেটিং ওই সেক্টরটা ডিলিট করে দিয়ে সেখানে ওয়েব ডিজাইনটা ইনক্লুড করতে পারি? হ্যাঁ, include করে দিতে পারো, রাইট, ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, পবিত্র। আসসালামু হুম, হুম। আসসালামু আলাইকুম ভাই, আমি যেটা